السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া। এত ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ পাক আবারও লাইভ আসার তৌফিক দান করলেন। নিঃসন্দেহে আল্লাহ পাকের ইচ্ছার কারণেই হয়েছে, আল্লাহ চাইছেন বলেই আমরা আসতে পেরেছি, না হয় পারতাম না। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া। ইদানিং আসলে লাইভ ক্লাসে আসা কেন যেন একটা চ্যালেঞ্জিং ব্যাপার মনে হচ্ছে। মানে এত এত কি বলে বাধা, এত এত কি বলে চ্যালেঞ্জ মোকাবেলা করে লাইভে আসতে হয়, এত এত কাজ বাদ রেখে লাইভে আসতে হয়। দিস ইজ কি বলবো, জাস্ট চ্যালেঞ্জিং একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ব্যাপার না, চলে আসছি লাইভে। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমাদের একটা কথা আমরা এটা সবসময় বিলিভ করি, শেষ ভালো যার সব ভালো তার। এই শেষ মুহূর্তে এসেও যদি আপনি ঠিকমতো পড়াশোনা করেন, একটু এফোর্ট দেন, হয়তো আল্লাহ চান তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি আপনার চাকরি পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করে দেখেছেন, বিগত বছরের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি একটা একটা করে আজকে প্রায় 24তম ক্লাসে পদার্পণ করেছি। এবং এটা ফ্রি ক্লাস, সারা বাংলাদেশে নেহা প্রথম উদ্যোগ বলা যেতে পারে। এভাবে নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা অপশন কি বলে পড়ানো, তাই না? যাই হোক, চেষ্টা করছি আমি আমার অবস্থান থেকে যেন আমাদের ভাই বোনদের ভালো কিছু হয়। মাথায় রাখবেন, হয়তো এই শেষ মুহূর্তের ক্লাসগুলি আপনার চাকরি পাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই না? এই জন্য জীবনে কোনো কিছুকে অবহেলা করবেন না। যেটাকে আপনি অবহেলা করবেন, হয়তো সেটাই আপনার জীবনের কি বলে মানে ভালো কিছু হওয়ার কারণ অথবা ভালো কিছু না পাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ সেম জিনিসগুলো বারবার আসে। এটা অনেকবার দেখিয়েছি, একবার দুইবার না, আমি শতবার আপনাদেরকে দেখিয়েছি যে ভাইয়া এই সেম জিনিসগুলো বারবার আসে, বারবার আসে, বারবার আসে। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি। আমার বাসায় মেহমান ছিল আজকে, কোনোভাবে ক্লাসে আসতে পারলাম না, সকালে আসতে পারলাম না, দুপুরে আসতে পারলাম না, রাতেও ক্লাসে আসতে পারবো না, রাতেও ক্লাস মিস হবে, এটা আমি মানতেই পারলাম না। সব কিছু পিছনে রেখে আমি আসতে বাধ্য হলাম, কারণ মাত্র একটা দিন পরে পরীক্ষা। আর এই মুহূর্তে আমি আমার ভাই বোনদেরকে ভুলে থাকি। হ্যাঁ, সারাটা বছর সারাটা মাস সাপোর্ট দিয়েছি, এখন থাকবো না, এটা কেমনে হয়, তাই না? হ্যাঁ, আমাদের মিজানুর রহমান ভাইয়া বলেছে আর 3টা ক্লাস বাকি আছে, তাই না? যাই হোক, আমি আমার জায়গা থেকে সিরিয়াস হলাম, আমি জীবন দিয়ে দিলাম, কিন্তু আপনি সিরিয়াস না হবে। আমি কবুল 1000 বার বললাম, আপনি বলেন না। বিয়ে হবে বলেন? একজনে কবুল বললে বিয়ে হয় না প্রিয় ভাই বোন আমার, দুইজনকেই কবুল বলতে হয়। দুইজন যদি একবার একবার করে কবুল বলে তবু বিয়ে হয়ে যায়, আর একজন যদি লক্ষবার কবুল বলে, আরেকজন যদি কবুল না বলে, তাহলে বিয়ে হয় না, তাই না? সো পৃথিবীর সব সব কয়টা জিনিস ট্রানজ্যাকশনাল। আপনাকে সিরিয়াস হইতে হবে, সাথে আপনার পাশের মানুষকেও সিরিয়াস হইতে হবে। এই জন্য যেহেতু আমরা ক্লাসগুলি ফ্রিতে নিচ্ছি, আমরা চাই সারা বাংলাদেশের সব ভাই বোন ক্লাসগুলো করে উপকৃত হোক। এবং আমার এই চাওয়ার সাথে আপনাদের চাওয়ারও মিল হইতে হবে, তাই না? আপনার ক্লাসগুলো করতে হবে এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে। এই জন্য আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি, আমরা অবশ্যই শেয়ার করে দেবো ইনশাল্লাহ। কারণ যত বেশি আমরা শেয়ার করব, তত বেশি ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে। কেন শেয়ার করব? কারণ প্রতি বছর শত শত হাজার হাজার ভাই বোনদের চাকরি হয় না, ভার্সিটিতে চান্স হয় না, পিসিএস হয় না, প্রাইমারি হয় না, নিবন্ধন হয় না, ইংরেজির দুর্বলতার কারণে, তাই না? আমরা চেষ্টা করছি ইংরেজির দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে। যে ইংরেজির কারণে আপনার চাকরি হয় না, আপনি গর্ব করে এই ইংরেজির ব্যাপারে একদিন বলবেন, আলহামদুলিল্লাহ ইংরেজিটা ভালো পারতাম বলে আমার চাকরি হয়ে গেছে। কে কে এমন বলতে চান বলেন? আপনি চান না বলতে? বুঝেন নাই। মানুষে বলবে আরে আমি ইংরেজি পারি না বলে আমার চাকরি হয় না, আর আপনি উল্টা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া ইংরেজিটা ভালো পারতাম বলে আমার চাকরি হয়ে গেছে। এই জন্য দেখেন, আমার সাথে রাগ করবেন না। আমি শারীরিকভাবে অনেকটা বিপর্যস্ত, হ্যাঁ, শরীরটাও খুব ভালো যাচ্ছে না ইদানিং। আবার হচ্ছে মেহমান আসছে বাসায়, সব মিলিয়ে মারাত্মক রকমের ব্যস্ততার মধ্য দিয়েও লাইভে আসছে। সো প্রিয় ভাই বোন আমার, মিনিমাম আপনারা 3-4 হাজার শেয়ার করে দেন। আপনারা সবাই মিলে চাইলে এটা পানি বাঁধ, তাই না? অর্থাৎ এটা তো বললাম, হ্যাঁ, সংখ্যা ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে প্রচুর শেয়ার করে দেন, প্রচুর মেনশন করে দেন, আর শেয়ার করে সবাই ডান লিখে দেন, যাতে করে মিনিমাম আজকে 3000 থেকে 4000 ভাই বোন আমাদের লাইভটা দেখতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ? মিনিমাম 3 থেকে 4000 ভাই বোনদেরও আজকের ক্লাসটা দেখতে পারে। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করতেছি, বাকি আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করেন। ঠিক আছে ইনশাল্লাহ? ধুমায়া সবাই শেয়ার মেনশন করতে থাকেন ইনশাল্লাহ, ধুমায়া সবাই শেয়ার মেনশন করতে থাকেন। একদম এডিট করা ঠিক হবে না ইনশাল্লাহ। দ্রুত সবাই জয়েন করে ফেলেন ইনশাল্লাহ। যত দ্রুত আমরা সবাই জয়েন করবো, তত দ্রুত ক্লাস শুরু করতে পারবো, তাই না?
আমরা একটু দ্রুত করবো ইনশাআল্লাহ। যত দ্রুত আমাদের ক্লাস শেয়ার হবে তত দ্রুত আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। অলরেডি আমাদের সাথে 400 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। আমরা সবাই রিয়েকশন ইউজ করে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই রিয়েকশন ইউজ করবো। আমরা পোস্টে লাভ ব্রেক দিই না, লাভ ব্রেক লাইক রেক, হ্যাঁ ঠিক সেম ক্লাসে আমরা লাভ ব্রেক লাইক রেক যেমন চাইতেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়বে। আর আমরা সবাই শেয়ার করে দিব, আপনার মন না চাইলেও শেয়ার করেন। কেন শেয়ার করবেন? কারণ নিশ্চয়ই কোনো না কোনো বান্দা অথবা কোনো না কোনো ভাই অথবা বোন শেয়ার করার কারণে আপনি আজকে ক্লাসটা দেখতে পাচ্ছেন। ঠিক সেম আপনি শেয়ার কারণে কোনো না কোনো ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে আর তারাও উপকৃত হবে। এই জন্য আমরা অবশ্যই সবাই শেয়ার করবো আর শেয়ার করে ডান লিখে দিই, শেয়ার ডান। আমি আবার বলি, আজকের প্রশ্নগুলো দেখেও আপনাদের কলিজা ঠান্ডা হবে। আমি জেনে শুনে বলছি, আমি বুঝে বুঝে বলছি, আমি বারবার বলি, হ্যাঁ আমি জেনে শুনে বলছি, আমি সজ্ঞানে বলছি। আজকের প্রশ্নগুলো যেগুলো সলভ করে দেখাবো সেগুলো দেখলেও আপনার কলিজা ঠান্ডা হবে ইনশাল্লাহ। কেন? কারণ এই সেম জিনিসগুলো আমি অনেকবার পড়িয়েছি এই পর্যন্ত। হ্যাঁ সেম জিনিসগুলো বারবার আসে, বারবার আসে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার একটু দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাল্লাহ। একদমই লেট করা ঠিক হবে না, আমরা একদমই লেট করবো না, দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। আমরা শুরু করে দেবো ক্লাস, আমার হাতে সময় কম। হ্যাঁ ইদানিং খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, তবু লাইভে আসছি। সো হাঁটি হাঁটি পা করে আজকে আমাদের 24তম ক্লাস। এই পর্যন্ত নিবন্ধন পরীক্ষা 27 বার হয়েছে। সো বিগত 24 বছরের প্রশ্ন আজকেরটা হলে সলভ করা শেষ। তো ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি কতটুকু ক্লাস করলেন, আপনি কতটুকু উপকৃত হলেন। যারা ক্লাসগুলো করেছেন নিঃসন্দেহে উপকৃত হয়েছেন, আই বিলিভ ইট স্ট্রংলি। ঠিক আছে না ইনশাল্লাহ? আর যারা ক্লাসগুলো করেন না, অ্যাটলিস্ট এখন অন্তত করেন। হয়তো এই আজকের ক্লাস, কালকের ক্লাস বা এই ক্লাসগুলো থেকে যদি আপনি 4টা-5টা প্রশ্ন কমন পাওয়া যান, এই 4টা প্রশ্ন আপনার চাকরি পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বোঝেন না আমার কথা? আমি আবার বলি, আমাদের এই ক্লাসগুলো থেকে আপনি যদি, আমি কি বলেছিলাম যে আপনি যদি আমার সবগুলা ক্লাস করেন, আশা করি ইনশাল্লাহ 20+ কমন পাবেন ইনশাল্লাহ। মামুনুল স্যারের সবগুলা ক্লাস যদি করে থাকেন 20+ কমন পাবেন। শুধু এখান থেকেই তো আপনি 40+ মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। তার মানে শুধু ইংরেজি এবং ম্যাথ দিয়ে আপনার চাকরি মানে হয়ে যাবে ইনশাল্লাহ, নিবন্ধনে আপনি পাস করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য একটু সিরিয়াস হবে ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দেবো, সবাই শেয়ার করে দেবো, শেয়ার করে ডান লিখে দেবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করে দিচ্ছি যেহেতু সময় কম। আমি বলছিলাম যে আজকের প্রশ্নগুলো দেখো আপনাদের কলেজা ঠান্ডা হবে এবং চ্যালেঞ্জ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ঠিক আছে না ইনশাল্লাহ? দেখেন ঠান্ডা হয় কিনা। আমরা এটা অনেকবার বলেছিলাম আপনাদেরকে যে নো সোনার হ্যাড, তারপরে কি হয় ভাইয়া? দেন হয়। অর্থাৎ নো সোনারের সাথে হ্যাড হয়, তারপরে ডট ডট দেন হয়। বলেছিলাম, মনে পড়ে কারো? যাদের মনে পড়তেছে কষ্ট করে একটু এম লিখবেন। হ্যাঁ যে ভাইয়া মনে পড়ছে আলহামদুলিল্লাহ। আপনি বলছিলেন যে আপনারা কি মনে করেন আমি এমনি এমনি চিল্লাচিল্লি করি? আমি কিন্তু প্রচুর চিল্লাই। কেমন চিল্লাই? সেম জিনিসগুলো বারবার আসে, কিন্তু আপনারা পারেন না। এবং এই জিনিসগুলো আবার আসবে। ঠিক আছে? তো জাস্ট খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই যে নোশনার পরে কি হবে বলছিলাম? হেড হবে। দেখেন এখানে কিন্তু হেড নাই, মিসিং আছে। তাহলে আমরা অপশনে খুঁজে বের করবো কোন অপশনে হেড আছে। যে অপশনে হেড নাই সেটা কাটা। দেখেন হেড নাই মানে কাটা, হেড নাই কাটা, হেড নাই কাটা। একটা অপশনে হেড আছে, সেটাই আনসার। এভাবে পড়াশোনা করতে হয় প্রিয় ভাই বোন আমার। এই জন্য এত বেশি চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলা করেন। বুঝতেছেন না আপনারা? হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু পরীক্ষার পরে হয়তো আপনি আপনার কান্নায় হয়তো আপনার আশেপাশের মানুষও কানবে। রাগ করবেন না আমার। যদি ক্লাসগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি চাকরি বাকরি হয়ে যায়, আপনি যদি নিবন্ধনে পাশ করেন, আপনার হাসিতে আলহামদুলিল্লাহ আপনার পরিবার, বাবা মা, ভাই বোন সবাই হাসবে। আপনার চাকরি হবে, ভালো কিছু হবে। আর ক্লাস না করে যদি আপনি স্কিপ করেন, ফেসবুকে কি বলে এই রিল দেখেন, তারপরে ইউটিউবে ভিডিও দেখেন, টিকটক এই সবগুলা দেখেন, ক্লাস হচ্ছে নিবন্ধনের, এই ক্লাসটা দেখেও আপনি স্কিপ করে চলে গেলেন যে না করবো না, অন্য কিছু দেখি, ভিডিও দেখি, কাজ হবে। তো আপনি আপনার নিজের কপালে লাথি মারার মতো হইলো আর কি। এই জন্য ক্লাস একজনও মিস করবে না যারা দেখতেছেন, এবং যারা দেখতেছে সবাই শেয়ার করে দেবে। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করলে কিন্তু আমাদের এখানটাতে 1200 শেয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? আমরা 398টা শেয়ার হয়েছে মতো। সবাই শেয়ার করে দেবে এবং রিয়েকশন ইউজ করবো। ঠিক আছে? সবাই শেয়ার করবো এবং রিয়েকশন ইউজ করবো। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। আমরা পোস্টে যেমন লাভ ব্রেক দিই না, ফেসবুকের পোস্টে বা লাইক রিয়েক্ট, সো লাভ ব্রেক লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, রিচ বাড়বে। আর সবাই শেয়ার করে দেবো। মিনিমাম 2টা করে শেয়ার করা যায় না? হ্যাঁ বোঝেন নাই? এত ব্যস্ততার মধ্যে যদি আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, 1-2 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি, আপনি 2 সেকেন্ড ব্যয় করে শেয়ার করতে পারবেন না, এটা শুনতেই কেমন মানে বাজে শোনায়, তাই না প্রিয় ভাই বোন আমার? তো কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করে দিবেন প্লিজ। এতবার যেন বলতে না হয় হুদাই সময় নষ্ট করতেছেন। আমি বলেছিলাম যে সময় কম, হ্যাঁ একটু ব্যস্ততার মধ্যে লাইভে আসছি, সময় কম, তো ক্লাস দ্রুত শেষ করে দিতে হবে। একটু শেয়ার করে দেন, দ্রুত করতে হবে। স্যার নিবন্ধন পরীক্ষা পাশ করলে তো আর আপনার ক্লাস করা হবে না, মিস করবো অনেক। আপনাদেরকেও তো আমি মিস করবো প্রিয় ভাই বোন আমার, কারণ এই নামগুলি যে আমার চিরচেনা হয়ে গেছে, তাই না? শাম্মী, কাউসার, মনিরুল, আপনারা কি বলে রেগুলার ক্লাস করতেন, আপনাদের নাম তো আমার চোখের সামনে ভাসে। শুনেন না প্রিয় ভাই আমার? আচ্ছা লাইভ লেখাকে সরাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, সব করে দিব, কিন্তু ক্লাস করেন,
ভালো কিছু করেন, ঠিক আছে ইনশাল্লাহ। লাইভ লেখা সরাই দিলাম। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার? ব্যাপারটা অনেক সহজ ছিল। নোসনের পরে হেড হয়, জাস্ট একটা অপশন হেড আছে, আর কোথাও হেড নাই, তাহলে সেটাই আনসার, বাকিগুলো কাটা। তাহলে আমরা একটু সবাই কমেন্টে লিখবো নাকি লিখে ফেলছেন? নো সোনার হেড ডট ডট দেন, সবাই একটু কমেন্টে লিখেন নো সোনার হেড ডট ডট দেন, নো সোনার হেড ডট ডট দেন, ঠিক আছে? প্রশ্ন কেমনে বানাই খেয়াল করে দেখেন। পরের প্রশ্ন, ইট 1971 ওয়াজ দ্য ইয়ার, 1971 বা 1971 সাল ছিল একটা সাল, যেই সালে বাংলাদেশ কিছু একটা হয়েছিল। আমরা সবাই মোটামুটি জানি যে 1971 সালে বাংলাদেশ কি হয়েছিল, এটা বলার অপেক্ষা রাখে না। মানে অর্থ হয়তো বুঝতেছি না, কিন্তু ফিল করতে পারছি যে অর্থটা কি হবে। 1971 সালে বাংলাদেশের জন্ম হয়েছিল, তাই না? বলেন তো ভাই, জন্ম হয়েছিল, 1971 সাল, পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, তাহলে এই অংশটা কি হবে? পাস্ট টেন্স। এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, মানে টেন্সের ধারাবাহিকতা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। ভাত খাইছেন গতকালকে, হাত কি আজকে ধুইবেন? বুঝেন নাই, আমার কথাই বুঝতেছেন? তাহলে বিয়ে করছে গতকাল, আজকে কবুল বলবেন? বিয়ে হইব? তাহলে গতকাল বিয়ে করলে গতকালই কবুল বলা লাগবে। ঠিক সেম, এটা যেহেতু পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স মিন করতেছে, এই অংশটাও পাস্ট টেন্স হবে। এখানে ইজ কেন দিলেন? কেমনে প্রশ্ন বানায়, জাস্ট লজিক্যালি থিঙ্ক করেন। আমি কিন্তু অনেকবার বলেছি যে প্রশ্ন বানানোর গোমর আমি ফাঁস করে দিব, কেমনে স্যার আটকে আমি আপনাকে দেখে দিব, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। কোনোভাবে স্যার আপনাকে আটকে দিতে পারবে না যদি আপনি আমার লজিকগুলো খেয়াল করেন, মনোযোগ দিয়ে পড়েন। বিলিভ মি ইনশাআল্লাহ, যেমনে প্রশ্ন করুন আপনি পারবেন। তাহলে একটু লজিক খাটান, সূত্রমূত্র দরকার নেই, সূত্র না, বুদ্ধি, ঠিক আছে? বুদ্ধি, এই দেখেন বুদ্ধি, এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স মিন করতেছে, ওয়াজ 1971। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স কেন দিলেন, ইজ কেন দিলেন, কই থেকে পেলেন? মিলতেছে না কাটা। আপনি কামস কেন দিলেন, প্রেজেন্ট টেন্স কেন দিলেন? তো এই দুটো অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল। এখানেও কেম আছে, এখানে কেম আছে, পাস্ট টেন্স ইটসুকে ভালো কথা, এখানে টু আছে, এখানে ইনটু আছে। সো মজার ব্যাপার হচ্ছে কেম ইনটু বিং, এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে জন্ম নেওয়া বা আবির্ভাব হওয়া বা সৃষ্টি হওয়া। সো বাংলাদেশ 1971 সালে জন্ম হয়েছিল, কি হবে? কেম ইনটু বিং। সো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, আনসার হবে ছয় কাটছি। এটা হচ্ছে ফ্যাক্ট ভাইয়া, পড়াশোনা এভাবে করতে হয়, বুঝেন নাই? কেন চিল্লাচিল্লি করি ভাইয়া? আমার চিল্লাচিল্লিগুলো লজিক্যাল ভাই, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালো চাই, এই জন্য চিল্লাচিল্লি করি। আমাদের এখানটাতে আলহামদুলিল্লাহ 733 জন ভাই বোন ক্লাস করতেছেন। আমরা সবাই মিনিমাম 2টা করে শেয়ার করে দিলে 1466টা শেয়ার হয়ে যায়, তাই না? 7 দুগুণে 1400, 33 দুগুণে 66, ঠিক আছে? আমরা 2টা করে শেয়ার করে 1466টা শেয়ার বানায় ফেলি, যদি আপনারা চান যে ক্লাস কন্টিনিউ হোক। কারণ আপনারা ক্লাস করবেন না, শেয়ার করবেন না, এটা কেমন যেন লাগে, তাই না? কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করে দেন। এতবার বলতে হইলে ব্যাপারটা খারাপ লাগে, বুঝছেন? আপনাদের কাছেও খারাপ লাগে, আমার কাছে বোরিং লাগে, মারাত্মক রকমের বোরিং। কারণ আপনারা সবাই এডুকেটেড, সবাই শিক্ষিত মানুষ, সবাই বিচক্ষণ মানুষ, তাই না? রাত পোহালে আপনারা কলেজের টিচার হয়ে যাবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ স্কুলের টিচার হবেন। আপনাদের মতো এত বিচক্ষণ লেভেলের কি বলে একটা বিচক্ষণ ক্লাসের অথবা বিচক্ষণ লেভেলের বা বিচক্ষণ টাইপদের মানুষদেরকে এতবার বলতে হবে স্যার শেয়ার করেন, মেনশন করেন, মানে আপনারা তো স্যার হয়ে যাবেন না কদিন পর? তো স্যারকে এতবার বলতে হয় নাকি স্যার শেয়ার করেন, মেনশন করেন? তো স্যাররা কষ্ট করে একটু 2টা করে মিনিমাম শেয়ার করে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? যারা ক্লাসটা দেখতেছেন, তাহলে আমাদের শেয়ার সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 1500 হয়ে যাবে। তাহলে অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে, অনেক ভাই বোন উপকৃত হবে। আমি এটা স্ট্রংলি বিলিভ করি, কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি ক্লাসটা করতেছেন, ঠিক? আপনি শেয়ার করে দিলে অন্য ভাই বোনরা উপকৃত হবে। আমার এই মন চাওয়াটা কি লজিক্যাল না ইলজিক্যাল? তো সবাই শেয়ার করে দিই, মিনিমাম 2টা করে। 1400 হয়েছে, 1466টা শেয়ার হইলেই কন্টিনিউ হবে, 1466টা শেয়ার হওয়াই লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দ্রুত করতে হবে, এবং সবাই মিলে চেষ্টা করলে এটা 2 সেকেন্ড লাগবে সর্বোচ্চ, কারণ একটা শেয়ারে ক্লিক করতে 1 সেকেন্ড লাগে। তো সবাই 2টা শেয়ার করতে 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দ্রুত করতে হবে। 1466টা শেয়ার হলে ক্লাস কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। এবং আশা করা যায় এই ক্লাসগুলি থেকে আপনি বেশ অনেক প্রশ্ন কমন পাবেন, 5, 7টা, 8টা, 10টা, কয়টা কমন পাবেন সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু অনেক প্রশ্ন কমন পাবেন। যদি প্রশ্ন কমন নাও আসে তাও পারবেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। কেমনে? কারণ সিস্টেমগুলো তো কমন পড়ে যাবে, বুঝেন নাই? সিস্টেমগুলো কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের আবুল হাফতাব ভাইয়াকে আমি ব্লক করে দিচ্ছি। ভাইয়া একটু হচ্ছে কি বলে জ্ঞানী মানুষ। আচ্ছা ইনশাআল্লাহ, ওকে, জ্ঞানী মানুষদের ক্লাস আমাদের জন্য না। ওকে, তারপরে দেখেন হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। কতবার পড়িয়েছি যে এই যে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, এটার মানে হচ্ছে ভাইয়া ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, মানে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, এটাকেই আপনি চাইলে শুধু এইভাবে লিখতে পারেন, মানে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, এটাকে ঘুরায় লেখা যায় এভাবে, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, মানে আমার যদি পাখির মতো ডানা থাকতো, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এই হ্যাডটা কি জানো, এই হ্যাডটাকে বলা হয় বিটু, কিটু বা বিটু, অর্থাৎ শুধু হ্যাডকে বিটু বলা হয়। হ্যাডের পরে যদি কোনো একটা V3 না থাকে, মানে কোনো একটা ভার্বের 3 নাম্বার ফর্ম না থাকে, যেমন ধরেন হ্যাড গান, হ্যাড ডান, হ্যাড ব্রোকেন, সামথিং এলস,
তখন হেড প্লাস মানে V3 হইলো, কিন্তু যদি শুধু হেড বসে তখন সেই নিজেই V2 হিসেবে কাজ করে বা পাস্ট টেন্স হিসেবে কাজ করে। আর V2 বা পাস্ট টেন্স হইলে কন্ডিশনাল সেন্টেন্সে কি যেন হয়, V2 হইলে ওই পাশে উড কুড অথবা মাইট প্লাস B1, উড কুড মাইট প্লাস B1। আমরা দেখি কোথায় আছে উড কুড মাইট প্লাস B1 নাই, উড কুড মাইট প্লাস B1 নাই, উড প্লাস B1 নাই, সেটাও কাটা। এই তো উড কুড মাইট প্লাস B1, তাহলে কুড প্লাস B1, কুড প্লাস B1। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম, আমি আকাশে উঠতে পারতাম। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তো পড়াশোনা এভাবে করতে হয়। আমরা পড়ি আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না আর কি। ঠিক আছে না? ইনশাল্লাহ এভাবে পড়লে আজীবন মনে থাকবে। আর সবাই একটু কমেন্টে লিখে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, যে B2 থাকলে উড কুড মাইট প্লাস B1 হয়। তারপরে দেখেন দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, অনেকবার আসছে এবার এটা। হ্যাঁ, এই স্ট্রাকচারটা খুবই সহজ। টু মানে টু ডট ডট টু, এক পাশে টু আর এক পাশে টু, তার মানে এই প্রথমে হবে দুইটা টু, দুই ও, পরের টুতে হবে একটা ও, ঠিক আছে না? তো দুইটা ও অলরেডি আছে, আরেকটা ও খুঁজে বের করতে হবে। তো এখানে সব জায়গায় টু আছে, ভালো কথা। দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, লোকটা এতই অসৎ। তো অসৎ মানুষ কি সত্য কথা বলে কখনো? না, মিথ্যা কথা বলে। তার মানে লোকটা এত অসৎ যে কখনো সত্য কথা বলে না বা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না। তাহলে সত্য কথা ইংরেজি তো ট্রুথ, সত্য ইংরেজি তো ট্রুথ, সত্য ইংরেজি তো ট্রুথ। এই যে একটা অপশন পেয়ে গেলাম, ট্রুথ। সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার সাথে ভার্ব হিসেবে টেল হয়। তাহলে টেল আলাই, স্পিক দ্য ট্রুথ, দুইটা জিনিস শিখাই দিলাম বাড়তি। সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার সাথে ভার্ব হিসেবে টেল হয়। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে স্পিক দ্য ট্রুথ, টেল আ লাই, স্পিক দ্য ট্রুথ, টেল আ লাই। ঠিক আছে ইনশাল্লাহ? মনে থাকবে আনসার হবে সি। দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, লোকটা এতই অসৎ যে সত্য বলতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লাস বোঝা যাচ্ছে আল্লাহর মতে? সবাই আমরা রিয়াকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন। হ্যাঁ, আমরা পোস্টে রিয়াকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়বে। হ্যাঁ, অনেক ভাইদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। সবাই রিয়াকশন ইউজ করি, সবাই রিয়াকশন ইউজ করি, আর সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে দিই। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। সো এই যে কি বলে, এই যে সিন্সের যে এই ব্যবহারটা খুব ইজি এবং মজার। সিন্স, SINC, সিন্স। সো সিন্স হচ্ছে একটা ওয়ার্ড, এটার আগে এবং পরে। এটার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটার আগে যদি থাকে ইট ওয়াজ মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন পরে কি হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। ক্লিয়ার? এটা এটুকু বুঝছেন কিনা বলেন? সিন্সের আগে যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে কি হয় ভাইয়া? পাস্ট ইনডিফিনিট। আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে ইনশাআল্লাহ? এইভাবে। সেখানে কি আছে যেন ভাইয়া? আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইজ আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি জানো ভাইয়া? B2। সো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই। একটা অপশনের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ মিটের পাস্ট হচ্ছে ম্যাট বা মিটের V2 হচ্ছে ম্যাট। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ম্যাট ইউ। ক্লিয়ার? এভাবে পড়াশোনা করতে হয়। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, আবার আসবে, দেখবেন আবার চলে আসছে। আমরা একটা ব্যাপারে আপনাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি, যে দেখেন আপনারা অনেকেই কমপ্লেন করে স্যার পড়লে মনে থাকে না। সো আমি এটা এই ব্যাপারে সলিউশন দিয়েছি অনেকবার, যে সায়েন্টিফিক্যালি এটা প্রুফ বা বৈজ্ঞানিকভাবে যে কেউ যদি 28 বার কোনো কিছু একটা পড়ে, সেটা তার মনে থাকবে ইনশাআল্লাহ। সো আমরা এখানটাতে ধরেন প্রায় অ্যারাউন্ড 900 ভাই বোন ক্লাস করতেছি। 800 কতজন? আচ্ছা 880 জন, ধরেন 900 জন ক্লাস করতেছি। সো 900 বার যদি বা 900 জন যদি কমেন্টে লিখেন যে ইট ইজ এর কি বলে, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স, এটা যদি 900 ভাই বোনে লিখেন, এভাবে 900 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, আপনার কি মনে থাকবে না ইনশাআল্লাহ? শুধু কি মনে থাকবে? আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি কোনোদিন ভুলতে পারবেন, চাইলেও ভুলবেন না ইনশাআল্লাহ। 900 বার পরে বুঝেন না? এই জন্য সবাই কমেন্টে লিখবেন, লিখলে মনে থাকে। সবাই কমেন্টে লিখবেন, লিখলে সবার চোখের সামনে দিয়ে যখন এটা শত হাজার বার যখন উঠতে থাকবে, আই ম্যাট ইউ, আই ম্যাট ইউ, আই ম্যাট ইউ, এই শব্দটা যখন 100বার যাবে, 1000বার যাবে, আপনার কলিজার মধ্যে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই না প্রিয় ভাই বোন আমার? যেন সবাই কমেন্ট করে দেবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করবো। দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি, লিস্ট মোটামুটি কতবার পড়াইছি? 10 বার, 20 বার, 50 বার। লিস্ট থাকলে শুড হয়, একদম সহজ একটা টিপস। লিস্ট থাকলে শুড হয়, কোনো কথা চলবো না, খালি মাই রইব। ঠিক আছে না? লিস্ট থাকলে কি হয় ভাইয়া? শুড হয়। লিস্ট থাকলে কি হয়? শুড হয়। লিস্ট থাকলে শুড হয়। তাহলে কোথায় শুড আছে আমরা খুঁজতে থাকি, এখানে শুড নাই, এখানে শুড নাই, এখানে শুড নাই, একটা অপশন শুড আছে, একটা অপশন শুড আছে, সেটাই আনসার। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি,
লোকটা, বৃদ্ধ লোকটা ধীরে ধীরে হাঁটলো, লিস্ট যাতে হি শুড ফল, সে পড়ে না যায়, যাতে সে পড়ে না যায় যাতে সে পড়ে না যায়। এভাবে আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এভাবে পড়াশোনা করতে হয়। পরেরটা দেখেন, কতই না বিস্ময়কর মানুষের জীবন, এটাও পড়াইছিলাম, সেগুলো বারবার আহে, আবার আইব, কিন্তু আমরা পারি না, আমরা পারি না, ঠিক আছে। অবশ্যই আপনারা ক্লাসগুলোকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আর আমাদের কিন্তু সামনে অনেক প্ল্যান আছে আলহামদুলিল্লাহ, অনেক প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমরা এই নিবন্ধন পরীক্ষা শেষ হওয়া মাত্রই বিসিএস নিয়ে কাজ করবো, মাঠে নামবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে নিবন্ধন কি বলে প্রাইমারি নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সো যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে চান তারা অবশ্যই কি করবেন, জব মেডিসিন পেজ যেখান থেকে আপনারা ক্লাস দেখছেন সেই পেজটাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন, লাইক বা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। পারলে ফলো সেটিংয়ে গিয়ে ফেভারিট দিয়ে রাখেন, তাহলে ক্লাস শুরু করার মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। কারণ অনেকেই কমপ্লেন করেন যে স্যার আপনাদের সবগুলো ক্লাস কোথায় পাবো, আপনারা তো অনেক ফ্রি ক্লাস নিয়েছেন। সো আমাদের সবগুলো ফ্রি ক্লাস পাবেন জব মেডিসিন পেজে। জব মেডিসিন পেজটা অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আগের সবগুলো ক্লাস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কতই না বিস্ময়কর মানুষের জীবন, কতই না বিস্ময়কর, এটার মানে হচ্ছে হাউ স্ট্রেঞ্জ দ্য ফ্লাওয়ার ইজ, কতই না বিস্ময়কর ফুল এটি। হাউ স্ট্রেঞ্জ দ্য অ্যানিমেল ইজ, কতই না বিস্ময়কর প্রাণী এটি। হাউ স্ট্রেঞ্জ দ্য কি বলে ম্যান ইজ, কতই না বিস্ময়কর লোকটা, তাই না। অথবা হাউ স্ট্রেঞ্জ দ্য ম্যানস লাইফ ইজ, কতই না বিস্ময়কর মানুষের জীবন, তাহলে কি হবে হাউ স্ট্রেঞ্জ ম্যানস লাইফ ইজ, হাউ স্ট্রেঞ্জ ম্যানস লাইফ ইজ, কতই না বিস্ময়কর মানুষের জীবন, কতই না বিস্ময়কর মানুষের জীবন। তার কোনো বন্ধু নেই বললেই চলে, ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশনে ভুগতেছেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি কখনোই আর এটা নিয়ে কনফিউশনে ভুগবেন না বা আমাকে বলবেন না স্যার এটার মানে কি। এটা অনেকবার বলেছি, আবারও বলে দিচ্ছি। এফইউ মানে হচ্ছে কিছু, এফইউ মানে কি ভাইও ধরেন কিছু, এফইউ মানে কিছু, কিছু, এফইউ মানে কিছু, অর্থাৎ এফইউর ইংলিশ ওয়ার্ড হচ্ছে সাম। এফইউ বলতে কি বোঝায়, সাম বা কিছু। আমি যদি বলি হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, মানে অনেকে বলে স্যার এটার মিনিং তো এটা হবে, অনেকেই বলে, কিন্তু না এটা হবে না। কেন বলতে তো তার বন্ধু নেই বললেই চলে, মানে তার 2-3 জন বন্ধু আছে এরকম মিন করতেছে। তার বন্ধু নেই বললেই চলে, একেবারে নেগেটিভটা আছে একেবারেই অল্প, 2-3 জন 3-4 জন। কিন্তু যখনই বলা হচ্ছে হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, এটা আসলে কখন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আপনার এই এফইউ বলতে আসলে কিছু বোঝায়, তার মানে 2-3 জনের থেকেও বেশি, 10-12 জন 20-30 জন এরকম আর কি ফ্যাক্ট, ঠিক আছে ইনশাল্লাহ। সাধারণত এটা ব্যবহৃত হয়, ধরেন কি বলে তার অনেক বন্ধু আছে, তার অনেক বন্ধুদের মধ্যে কিছু বন্ধুকে বোঝাতে আফিউ ব্যবহৃত হয়। যেমন ধরেন আফিউ ফ্রেন্ড অফ হি, কি বলে মাই আফিউ ফ্রেন্ড লিভস ইন আমেরিকা, লিভ ইন আমেরিকা, আমার কিছু বন্ধু আমেরিকাতে বাস করে। আমার অনেক বন্ধু আছে কিন্তু কিছু বন্ধু আমেরিকাতে বাস করে, কিছু বন্ধু লন্ডনে বাস করে, কিছু বন্ধু ডাক্তার, কিছু বন্ধু ইঞ্জিনিয়ার, এরকম আর কি, ঠিক আছে না ইনশাল্লাহ। তো আফিউ মানে কিন্তু কিছু বোঝায় বা সাম বোঝায়, মানে নেই বললে চলে এটা বোঝায় না, নেই বললে চলে মানে প্রায় নেগেটিভ, 2-3 জন, 1-2 জন, এই জন্য কি হবে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ফিউ মানে একেবারে নাই বললেই চলে বা আছে কিন্তু একেবারে অল্প, 2-3 জন 1-2 জন, এই মানে সামথিং আপ, ক্লিয়ার। এই জন্য কি হবে ভাইয়া, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ, সবাই একটু কমেন্টে লিখে দেন হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। আমরা 957 জন ভাই বোন দেখতেছি, আমরা সবাই শেয়ার করে দিলে 2-3 হাজার ভাই বোন উপকৃত হবে, তাই না। কত ভাই বোন লাইভ ক্লাসটা করতে পারবে, এই জন্য আমরা আমাদের সব ভাই বোনদের উপকারার্থে ক্লাসগুলো শেয়ার করে দেবো ইনশাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এর কারণে উত্তম বদলা দেবেন ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দিন ইনশাল্লাহ। ভাই ভাই ঠাই ঠাই, এটা নিয়েও কনফিউশনে ভোগেন, ব্যাপারটা খুবই সহজ। ভাই ভাই ঠাই ঠাই মানে হচ্ছে, ব্যাপারটা বুঝেন, সেটা হচ্ছে মানে যার যার ঠাই সে করে নিয়েছে, যার যার ঠাই সে করে নিয়েছে, এর মানে বাংলায় এটাকে, মানে বাংলা যদি বলি আমরা, সেটা হচ্ছে ভাই ভাই ঠাই ঠাই, মানে যার যার জায়গা সে দখল করে নিয়েছে, বা যার যার জায়গা সে কি বলে যার যার মতো করে সে আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ ভাইয়েরা একসাথে ছিল, এখন কি হয়েছে, তারা তাদের মতো করে আলাদা হয়ে গিয়েছে। তো আলাদা হয়ে যাওয়ার ইংরেজি হচ্ছে আসলে পার্টেড, পার্টেড মানে কি হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। তো যেহেতু ভাই ভাই বলতে আসলে অনেক ভাইকে বোঝানো হচ্ছে, মিনিমাম তো 2 জন ভাই লাগবে, 2 জন ভাই আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো 2 জন, একজনের বেশি হলে ভার্ব প্লুরাল হয়, এই জন্য এখানটাতে অবশ্যই ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তার মানে ব্রাদার্স হবে, যেহেতু ভাই ভাই একের অধিক বোঝাচ্ছে, ভার্ব হিসেবেও প্লুরাল ভার্ব বলবে, আর কি বলে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বলবে, অর্থাৎ ভাই ভাই আলাদা হয়ে গেছে। তার মানে ব্রাদার্স হ্যাভ পার্টেড, ব্রাদার্স হ্যাভ পার্টেড, ব্রাদার্স হ্যাভ পার্টেড। এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, বারবার আসে, আবার আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই প্রশ্নটা মিনিমাম কি বলবো, কয়শো বার আসছে, 200 বার নাকি আরো বেশি হবে, মানে 200-300 আবার আসবে।
মানে এই টাইপের প্রশ্নটা কখনো আসে শিশুটা কাঁদতে কাঁদতে আসলো, কখনো আসে শিশুটা হাসতে হাসতে এলো, কখনো আসে মেয়েটা নাচতে নাচতে এলো। সেম প্রশ্নটা মিনিমাম কি বলবো, মিনিমাম 200-300 বার বা 400-500 বার আসছে, আবার আসবে। আপনি একটু একটু দেখেন তো কোনো একটা বই, ট্রান্সলেশনের অধ্যায়টা খুলে দেখবেন কোনো একটা বইয়ের আর কি, দেখবেন কি পরিমাণ। এটা আমার মনে হয় সবচেয়ে বেশি আসছে যতগুলো ট্রান্সলেশন এই পৃথিবীর মানে এই বাংলাদেশে আসছে, এত গুরুত্বপূর্ণ, আবার আসবে। তাহলে এটার একটা সহজ স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের আপনি শত শত হাজার হাজার বাক্য বানাইতে পারবেন। ছোট্ট একটা স্ট্রাকচার, সেটা কি দ্য বয় হোক, দ্য চাইল্ড হোক, যেই হোক এটা সমস্যা নেই, এখানে নাউন আপনি চেঞ্জ করে বাক্য বানাইতে পারবেন। দ্য বয় অথবা দ্য চাইল্ড কেম টু মি, এটা হচ্ছে একটা ফিক্সড রুল। দ্য বয় কেম টু মি, দ্য গার্ল কেম টু মি, দ্য ম্যান কেম টু মি। তারপরে কি হয়, অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে কি হবে, অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। তাহলে ছেলেটা কিভাবে আসলো, কাঁদতে কাঁদতে আসলো, তো কান্না করে ইংরেজি হচ্ছে ক্রাইং। দ্য বয় কেম টু মি বা দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, ছেলেটা কান্না করতে করতে এলো। চাইলে সেম জিনিসটাকে আপনি অনেক অন্য বাক্য বানাইতে পারেন। দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা হাসতে হাসতে এলো। দ্য গার্ল কেম টু মি ড্যান্সিং, মেয়েটা নাচতে নাচতে এলো। দ্য গার্ল কেম টু মি উইপিং, মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে এলো। ব্যাপারটা বুঝছেন না, এই সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে। এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ ভাই। এই জন্য বলি যে অ্যাটলিস্ট আমার ক্লাসগুলো মিস করি না। আমার ক্লাস মিস করা মানে বললাম না মারাত্মক রকমের বোকামি, নিজেকে নিজে ঠকানো। তো নিজেকে নিজে ঠকায়েন না প্রিয় ভাই বোন আমার, শোনেন না। তারপরে দেখেন কি আছে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? দেখেন কক্সবাজার গিয়া কেউ কি বাসা বাড়ি বানায় থাইকা যায়? কোন কক্সবাজার গিয়া মানুষ আবার ফেরত হয়, তাই না বলেন? তো কোথাও গিয়ে ফেরত আসা অর্থে আসলে কি বলে এটাকে বিন্টু ব্যবহৃত হয়, বিন্টু ভার্বটা ব্যবহৃত হয় কোথাও গিয়ে। আবার যদি ফেরত চলে আসে কি ব্যবহৃত হবে, বিন্টু ভার্বটা ব্যবহৃত হয়। এই দেখেন কোথায় বিন্টু আছে, এখানে বিন্টু না, এখানে বিন্টু না, এখানে বিন্টু, একটা অপশনে বিন্টু আছে, সেটাই আনসার। এইভাবে পড়াশোনা করতে হয় ভাই বোন আমার, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আনসার হবে এই। সবাই একটু ধুমায় কমেন্ট করবেন নাকি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আরো বাক্য বানাইতে পারেন, হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, ঠিক না? কখনো কি সিলেট গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু রোহিঙ্গা ক্যাম্প, তুমি কি কখনো রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছো? আই হ্যাভ বিন টু রোহিঙ্গা ক্যাম্প, আমি গিয়েছিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। রোহিঙ্গাদেরকে হেল্প করার জন্য আমরা গিয়েছিলাম উইথ টিম। আচ্ছা, আই উইশ এটা আর কতবার বলবো দেখেন, ইফ, তারপরে আই উইশ কতবার বলবো বলেন, তারপরে উড দ্যাট, কতবার বলবো এগুলো, তাই না বলেন? অ্যাজ ইফ, অ্যাজ দো, তাই না বলেন? অনেকবার বলছি, আবার বলে দিচ্ছি ফাইনালি, যেহেতু কালকে পরের দিন পরীক্ষা। সো ইফ, আই উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলার পর সাবজেক্ট প্লাস V2 হয়, কি হয়, B2 হয়। আর ভার্ব হিসেবে অলওয়েজ ওয়্যার হয়। সাবজেক্ট প্লাস কি হয় ভাইয়া, V2 হয়। V2 বলতে আসলে এটার পরে বেশিরভাগ সময় ওয়্যার হয়, একেবারে 99% সময় ওয়্যার হয়। কি হয় ভাইয়া, ওয়্যার হয়। তো আমরা দেখি কোথায় ওয়্যার আছে, এখানে ওয়্যার নেই, এখানে ওয়্যার নেই, এখানে ওয়্যার নেই, একটা অপশন ওয়্যার আছে, সেটাই আনসার। অর্থাৎ এখানে সাবজেক্ট যাই হোক না কেন ওয়্যার হবে, আয়ের সাথে ওয়্যার হবে। যদিও ন্যাচারালি আয়ের সাথে ওয়াজ হয়, আই ওয়াজ টিচার, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ গুড, আই ওয়াজ হেলদি। সো আয়ের সাথে নর্মালি ওয়াজ হয়, হি এর সাথে ওয়াজ হয়, কিন্তু না ভাইয়া এখানে খেলাটা হইলো আই হোক, হি হোক, যা হয় হোক, সাবজেক্ট যাই হোক ওয়্যার হবে। আয়ের সাথে ওয়্যার হবে, হি এর সাথে ওয়্যার হবে, সবার সাথে ওয়্যার হবে। এই ব্যাপারগুলো বারবার আসে পরীক্ষায়, সেম জিনিস আবার আসবে। ভাই আমরা সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন, আমরা অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করতে পারি না? আমরা এখানে 1000-এর উপরে ভাই বোন লাইভে দেখতেছি, তো 1000 ভাই বোন 2টা করে শেয়ার করলে 2000 শেয়ার হয়ে যাওয়ার কথা। দেখেন এটা কেমন কথা, আমরা নিজেরাই শিখবো, অন্যদেরকে শেখার সুযোগ দিব না প্রিয় ভাই বোন আমার, এটা কেমন কথা বলেন? নিশ্চয়ই কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি ক্লাসটা দেখছেন, তো আপনি একটু শেয়ার করে দেন, তাহলে অন্য ভাই বোনরা কিন্তু উপকৃত হবে প্রিয় ভাই বোন আমার, এবং এর কারণে আল্লাহ আপনাকে আগে চাকরি দিবে, বিলিভ মি। আপনি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম না প্রিয় ভাই বোন, যে মেহেদি বাটে তার হাতটা আগে রঙিন হয়। মেহেদি মানে মন্দি বাটে না, ওই যে বিয়ের সময় মন্দি মেহেদি, এই মেহেদি যে বাটে আগে তার হাত রঙিন হয়। ঠিক সেম আপনি যদি অন্যের উপকার করেন, আগে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ, আগে আপনার জীবনে আল্লাহ পাক কল্যাণ দিবেন, পরে অন্যদের জীবনে, ঠিক আছে না? এই জন্য আমরা নিঃস্বার্থভাবে শেয়ার করে দিব, ঠিক আছে? আমাদের স্যার যদি এত কষ্ট করে ক্লাস নিতে পারে, আমরা শেয়ার করতে পারবো না, এটা কেমন কথা? এটা শুনতেই কেমন লাগে, হ্যাঁ? আমরা একটু শেয়ার করে দিই, দেখেন শেয়ার করতে আপনারা বাধ্য, কারণ এইগুলো প্রচুর আসে পরীক্ষা, আবার আসবে। আমি চাই সব ভাই বোনরা ক্লাসগুলো করে উপকৃত হোক। আমরা সবাই রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন এবং প্রচুর শেয়ার করে দেন। এই প্রশ্নটা এই পর্যন্ত সম্ভবত 50-60 বার আসছে মিনিমাম, বা আরো বেশি বার আসছে, আবার আসবে এই প্রশ্নটা, কারণ এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখানে একটা টিপস আছে, সূত্রমূত্র নাই, কোনো সূত্র দরকার নাই, বুদ্ধি। একটা বিষয় আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে খাতা
সাথে থাকে না, এবং কি বলে সূত্র সাথে থাকে না, সূত্র সাথে থাকে না, সূত্র সাথে থাকে না, সাথে থাকে না। কোথায় থাকে না ভাইয়া? সাথে থাকে না, থাকে না কোথায়, কিন্তু বুদ্ধি সাথে থাকে। খাতায় লিখবেন, খাতা হারাই যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই না? আপনি সূত্র সূত্র মুখস্থ করবেন, এটা আপনার এতে হারাই যেতে পারে, কিন্তু বুদ্ধি কিন্তু সাথে থাকে। বুদ্ধি কি থাকে? সাথে থাকে। তো এখানে বুদ্ধি খাটান, 2 and 2 বলা হচ্ছে কি হবে ভাবটা, খুব খুব খেয়াল করেন, হ্যাঁ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। 2 + 2, 2 and 2 মানে 2 + 2 আর কি, 2 and 2 বলতে 2 + 2 কে বোঝাচ্ছে। তাহলে 2 + 2 মানে কত ভাইয়া? 4। মনোযোগ। আচ্ছা ভাইয়া 4 + 4 মানে কত ভাইয়া? 8। আচ্ছা ভাই 8 + 8 মানে কত ভাইয়া? 16। আচ্ছা ভাই একটু খেয়াল করে দেখেন, এই যে 4 অথবা 8 অথবা এই 10, এই 10 কয়টা সংখ্যা? এখানে 4 বলতে আসলে একটা সংখ্যাকে বোঝাচ্ছে, 8 বলতে একটা সংখ্যাকে বোঝাচ্ছে, 16 বলতে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। অর্থাৎ 2 and 2 ইটস ওকে, 2 এ 2 এ 4 হয়। তাহলে 2 2 মানে 4, 4 মানে একটা সংখ্যা, 4 4 মানে 8 মানে একটা সংখ্যা। আর যেই জিনিস পৃথিবীতে একটা, যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হয়। তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হয়। তার সাথে কি হবে? সিঙ্গুলার হয়। আর পৃথিবীতে যতগুলো সিঙ্গুলার ভার্ব আছে, কি ভার্ব ভাইয়া? সিঙ্গুলার ভার্ব আছে, প্রত্যেকটার সাথে এস আছে। সিঙ্গুলার ভার্বের সাথে কি আছে ভাইয়া? এস আছে, মানে বুঝলাম। এই দেখেন, বুদ্ধি কারে কয়? সূত্র না, বুদ্ধি। হ্যাঁ এই দেখেন, ধরেন ইজ, ওয়াজ, তারপরে হ্যাজ, গোজ, তারপরে ধরেন মেক্স, যা বলেন বলেন, এই যে ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, মেক্সের সাথে এস আছে। পৃথিবীতে যতগুলো সিঙ্গুলার ভার্ব আছে তার সাথে কি আছে? এস আছে। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলারের শুরুতে যেমন এস আছে, সিঙ্গুলারের শুরুতে যেমন এস আছে, প্রত্যেকটা সিঙ্গুলার ভার্বের সাথে এস হয়। তাহলে এখানে আমি খুঁজে খুঁজে বের করবো কোথায় এস আছে। এখানে এস নাই, এখানে এস নাই, এখানে এস নাই, একটা অপশনে এস আছে। তাহলে আনসার হবে এটা। কেন? কারণ 2 and 2 মানে 2 + 2, আর 2 + 2 মানে হচ্ছে ভাইয়া 4। 4 হচ্ছে একটা সংখ্যা, আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়। ক্লিয়ার কিনা বলেন? প্রিয় ভাই বোন, ক্লিয়ার কিনা? এখন বুঝছেন কেন ভাই এত চিল্লাচিল্লি করি, কেন শেয়ার করতে বলি? কারণ এই সেম জিনিসগুলো বারবার আসে, এগুলো আবার আসবে, আবার আসবে, আবার আসবে, কিন্তু আমরা পারি না। এই জন্য প্রিয় ভাই বোনদের জন্য কোনোভাবে পরীক্ষার হলে আটকাইতে না পারে, এই জন্য আমি কি বলে আপ্রাণ চেষ্টা করছি। এত ব্যস্ততা, এত পরিশ্রম, এত কষ্ট এই জন্যই করছি, তাই না প্রিয় ভাই বোন আমার? তো অবশ্যই আমরা ক্লাসগুলোকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিব। ইট ইজ হাই টাইম, এটা আর কতবার বলবো? দেখেন, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, সেম জিনিস। ইট ইজ হাই টাইমের পরে ভাইয়া কি যদি কি থাকে বলেন? যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস বিটি হয়। সাবজেক্ট প্লাস কি হয় ভাইয়া? বিটি হয়। আর ইট ওয়াজ হাই টাইম যদি থাকে, ইট ওয়াজ হাই টাইম। টাইম অথবা হাই টাইম সেম জিনিস, কোনো কথা নাই। ইট ওয়াজ টাইম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি। যদিও এটা কম থাকে, এটাই বেশি থাকে, ইট ইজ থাকে। আবার বলি, সিন্সের মতোই খেলা হবে। ইট ইজ হাই টাইমের সাথে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম অংশ যদি মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এখানে কি আছে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেহেতু সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি হবে ভাইয়া? সাবজেক্ট প্লাস ভি টু হয়, সাবজেক্ট প্লাস ভি টু হয়, সাবজেক্ট প্লাস ভি টু হয়। ভি টু মানে পাস্ট ইনডিফিনিট। সো আমরা খুঁজবো কোথায় পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। ইয়েস, তাহলে এখানে বিটু থাকলেও গেভ আপ হবে না। গেভ আপ মানে ছেড়ে দেওয়া। আমরা আমাদের খাদ্য যদি খাওয়া ছেড়েই দিই, খাদ্য অভ্যাস যদি ছেড়েই দিই, তাহলে তো হবে না। ছেড়ে দেওয়ার দরকার নেই, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা এখন হয়তো ফাস্ট ফুড খাচ্ছি, এটা না খেয়ে আমরা হয়তো ন্যাচারাল কিছু খাইলাম, শাকসবজি খাইলাম, সামথিং এলস। চেঞ্জ হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে বিটু আছে কোথায়? বিটু আছে অপশন সিতে, এবং এই সিটা হচ্ছে মিনিংফুল, এই জন্য আনসার হবে সি। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। এটাই উপযুক্ত সময় আমরা আমাদের খাবারের যে অভ্যাসটা, সেটাকে চেঞ্জ করে ফেলি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এটাও কিন্তু বিটু, কিন্তু এটা কেন হবে না? এই গ্যাব আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে আমরা তো খাবার ছেড়ে দিলে তো মরে যাবো, খাওয়া ছাড়া যাবে না, খাবারের অভ্যাসটা ছাড়তে হবে, মানে অভ্যাসটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি এখানে সাবজেক্ট না থাকে, 2 + B1 হবে, 2 + B1 হবে, 2 + B1 হবে। যেমন ধরেন ইট ইজ হাই টাইম টু গো, এটাই উপযুক্ত সময় যাওয়ার। ইট ইজ হাই টাইম টু স্টাডি, এটাই উপযুক্ত সময় পড়াশোনা করার। ইট ইজ হাই টাইম টু মেক নেকামল, এটাই উপযুক্ত সময় নেকামল করার। কারণ যৌবন বয়সে যারা বা জোয়ান বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে জায়গা দিবেন। দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, আমরা বলেছিলাম অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, তারপর হচ্ছে কি বলে উইথ আ ভিউ, সরি
ইন এডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি, সাবজেক্ট পেয়ে যাব। সাবজেক্ট পেয়ে গেলাম দ্য হেডমাস্টার। দ্য হেডমাস্টার হচ্ছে কয়জন ভাইয়া, একজন। আর যেই জিনিসটা পৃথিবীতে একজন, তার সাথে ভার্ব কি হয় ভাইয়া, সিঙ্গুলার হয়। তাহলে বলা হচ্ছে টুডে, আজকের কথা বলা হচ্ছে। তাহলে আজকে কি ওয়াজ হয়, আজকে কি উইল হয়? প্রিয় ভাই বোন, আমার সাথে রাগ করবেন না, আমি সবসময় আপনাদেরকে বুদ্ধির উপর জোর দিয়ে থাকি। বুদ্ধি দিয়ে আনসার করার চেষ্টা করবেন, সূত্র দরকার নেই। এখানে বলা আছে না টুডে। আচ্ছা, টুডে মানে কি, টুডে টুডে থাকলে কি ওয়াজ হয়, কখনো খেয়াল করেছেন? মানে দেখেছেন জীবনে উইল হবে, টুডে মানে আজকে, তার মানে বর্তমান, বর্তমানে ওয়াজ হয় না, উইল হয় না। মানে বুদ্ধি দিয়ে বাদ দিয়ে দিলাম, সূত্র না কিন্তু। তাহলে কি হবে, হয় ইজ হবে নাহলে আর হবে। আর ইজ হবে না আর হবে সেটা আমরা আগেই প্রুফ করে ফেলেছি, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার, আর হেডমাস্টার হচ্ছে একজন ব্যক্তি, একজন হলে ইজ হয় আর হয় না। এভাবে পড়াশোনা করতে হয়, এভাবে আনসার করতে হয়। এই যে এই জিনিসটাও ধরেন মোটামুটি 70-80 বার আসছে এই প্রশ্নটা। হ্যাঁ, আপনি দেখেন বিগত বছরে অনেকবার আসছে, আবার আসবে। এগুলা প্রচুর আসে, বারবার আসে, বারবার আসে। তাহলে এটা মনে থাকবে না ইনশাল্লাহ। দেখেন এখানে কিন্তু ফাঁদ পাচ্ছে, এগুলো ফাঁদওয়ালা প্রশ্ন তো এর জন্য বেশি আসে। এখন এত বেশি সময় নেই মানে বোঝানোর, তাও একটু হালকা করে ডিটেলস বলছি। দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, প্লুরাল। কলিগস মানে কিন্তু তার সহকর্মী সহকর্মীরা, ধরেন সহকর্মীরা, তাহলে সহকর্মীরা মানে কি একজন, অনেকজন, প্লুরাল। আবার হেডমাস্টার একজন, প্লুরালের ঘরে প্লুরাল স্কোয়ার হয়ে গেছে। এই জন্য অনেকে মনে করে ভাই ভাবটা আর হবে কেন, হেডমাস্টার আবার কলিগ, তার হেডমাস্টার মানে অর্থ হচ্ছে হেডমাস্টারের তার কলিগ সহ আজকে আসতেছে, তাহলে তার সহকর্মীরা এবং হেডমাস্টার অনেক মানুষ, তাহলে তো বারটা আর হইব। কিন্তু না ভাই, আর হইব না। কেন হইব না? কারণ হচ্ছে এই যে অ্যালং উইথের কারণে। তো অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং, তারপর হচ্ছে এক্সক্লুডিং, কন্টেইনিং, লাইক, আনলাইক, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কেটে দিলে সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে গেলাম হেডমাস্টার। হেডমাস্টার হচ্ছে একজন মানুষ, আর একজনের সাথে ভার্ব কি হয়, ইজ হয়। তাহলে মূল বাক্যটা হবে দ্য হেডমাস্টার ইজ কামিং হিয়ার টুডে। দ্য হেডমাস্টার ইজ কামিং হিয়ার টুডে। দ্য হেডমাস্টার ইজ কামিং হিয়ার টুডে। প্রিয় ভাই বোন, আমার ক্লাসটি বোঝা যাচ্ছে, ভালো লাগতেছে, এনজয় করতেছি। আমি আর কতবার বললে শেয়ার করবেন? অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করা যায় না? 1100 ভাই বোন, 2200 শেয়ার হয়ে যাওয়ার কথা না? একটু 2200 শেয়ার করে ফেলেন, নাহলে ক্লাস এখানেই বন্ধ হয়ে যাবে। আমার সাথে রাগ করি না প্লিজ ভাই বোন। আমার কথা বোঝা যায়? আপনারা বুঝতেছেন না, শুনতেছেন না প্রিয় ভাই বোন আমার, নাকি শোনা যাচ্ছে না? আমরা 1100 ভাই বোন ক্লাস দেখতেছি, 2টা করে শেয়ার করলে 2200 শেয়ার হয়ে যাওয়ার কথা। মানে এমন কেন? এমন হইলে তো হবে না প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ থাকলে আল্লাহ পাক জীবনে অনেক বড় করবেন। আর যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে না, তারা যদি বড় হয়ও কোনো কারণে, কাকতালীয় হবে, আবার ছিটকা পড়ে। ঠিক আছে না ইনশাল্লাহ? সো সবাই কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করে দিব। আল্লাহ আপনাদেরকে একদিন অনেক বড় করবেন ইনশাল্লাহ, অনেক বড় করবেন। ঠিক আছে ইনশাল্লাহ, অনেক বড় করবেন। আমরা শত ব্যস্ততার মধ্য দিয়েও ক্লাসগুলা কন্টিনিউ করার ট্রাই করছি, তাই না? বাসায় মেহমান, শরীরের অবস্থাও ভালো না, তবু চেষ্টা করছি। যদি ভাই বোনদের উপকার হয়, প্রিয় ভাই বোনদের চাকরি হয়, ভালো কিছু হয়, কতই না ভালো হবে, তাই না প্রিয় ভাই বোন আমার? সবাই 2টা করে শেয়ার করে দিই অ্যাটলিস্ট ইনশাল্লাহ। আমাদের কত ভাই বোন রয়েছে যাদের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, যে অনেকগুলো শেয়ার করেন। হ্যাঁ, 10টা, 20টা, 50টা, 100টা পর্যন্ত অনেকে শেয়ার করেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে একদিন অনেক বড় করবে। তো যারা শেয়ার করেনি, একটু 2টা করে শেয়ার করে দেবো মিনিমাম। আমি বুঝি না কেন এতবার বলতে হয় হায়, মানে কি বলবো, পাগলারা, ও পাগলিরা এতবার বলতে হয়। মাইন্ডসে গো কি একটু আক্কল নাই? হ্যাঁ, যে ভাইয়া এতবার বলছে। হ্যাঁ, আমাদের কিন্তু আরো 3টা ক্লাস বাকি আছে। আপনারা কিন্তু সিরিয়াস হইলে আমি করাবো, নাহলে কিন্তু করাবো না। মিনিমাম 2টা করে শেয়ার করতে হবে, নাহলে ক্লাস করাবো না আমি। তো 2টা করে শেয়ার করেন, আমি কিন্তু একদম রাগ করছি। হ্যাঁ, 2টা করে করেন মিনিমাম ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত করেন প্লিজ, সবাই একটু দ্রুত করেন, শেয়ার করে ডান লিখেন। 12, 11, 12, 2200 শেয়ার হইলেই কন্টিনিউ হবে। আজকে রাগ করেন, রাগ করে দরকার হয় আমাকে বকা দেন, দিলে দেন, কিন্তু কিচ্ছু করার নেই। কেন? কারণ একটু ডান লিখে দিবেন, যারা শেয়ার করতেছেন ডান লিখে দিবেন। কেন? কারণ নিশ্চয়ই কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি ক্লাসটা করতেছেন, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। কেউ হয়তো আপনাকে বলেছে, কেউ শেয়ার করেছে বা মেনশন করেছে, আপনি ক্লাসটা পেয়েছেন। ঠিক সেম আপনি যদি ক্লাসটা শেয়ার করে মেনশন করেন, তাহলে অন্য ভাই বোনরা পাবে, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। তো আমরা কি চাই না আমার কারণে কোনো মানুষের উপকার হোক, তাই না? দেখেন এই যে 25টা শেয়ার করছে তানিয়া, আল্লাহ পাক তানিয়াকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন। দেখছেন, এটা আমাদের অনেক ভাই বোন আছে যারা
প্রচুর শেয়ার করে। হ্যাঁ, আমাদের ইকবাল ভাইয়া 2টা শেয়ার করেছে, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখো প্রিয় ভাই আমার। প্রিয়ামণি শেয়ার করে দিয়েছেন, ডান লিখেছেন, অনেক ধন্যবাদ। আতিয়া সুলতান 2টা করে শেয়ার করা লাগবেই প্রিয় ভাই বোন আমার, রাগ করেন না। 2200 শেয়ার হইলেই ক্লাস কন্টিনিউ হবে। প্রিয় পাগলা ভাই বোন আমার, ও পাগলি ভাই বোন আমার, করতেই হবে, করেন আপনি প্রিয় ভাই বোন আমার। 17 শেয়ার ডান করেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। রাগ করে ফেলেন আমার সাথে, কিচ্ছু করেন নাই, কিন্তু রাগ করলেও শেয়ার করতে হবে। হ্যাঁ, রাগ করেন, প্রচুর রাগ করেন, কিচ্ছু করেন নাই। আচ্ছা, সাইফুল ভাই শেয়ার করেছেন, নাজমুন অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সাবিনা নাসরিন শেয়ার করে দিয়েছেন, আমাদেরকে আরও শেয়ার করে দিয়েছেন এসকে ভাইয়া। আচ্ছা, আরও শেয়ার করে দিয়েছেন ফারিহা নূর আপু। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরও শেয়ার করেছেন হেদায়েতের আলো। সবাই শেয়ার করেন, করতেই হবে। কেন করবেন? কারণ এইগুলো প্রচুর সারা বাংলাদেশের সব ভাই বোনদেরকে দরকার, কারণ এই বিষয়গুলো বারবার পরীক্ষা আসে, আবার আসবে। শোনেন না, এই দেখেন সিন্স মর্নিং, এটা পড়াইছি কিনা বলেন? সিন্স থেকে ফর ধরে, সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। একবার দুইবার পড়িয়েছি নাকি অনেকবার? এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি আর বারবার বলে যে শেয়ার করেন, বুঝতেছেন? এই যে সিন্স থেকে ফর ধরে, তাহলে সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা খুব সহজ, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সেখানে হ্যাভ হ্যাজ আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি নেই কাটা, হ্যাভ হ্যাজ আছে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু হ্যাভ হ্যাজ নাই কাটা, হ্যাভ হ্যাজ আছে, তাই না বলেন? এই যে হ্যাজ আছে, ইয়েস হ্যাজ আছে, বিন আছে, ইয়েস বিন আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, সব ঠিকঠাক আছে। আনসার হবে ইয়েস, ডাইকাট ডি। এই জন্য ভাইয়া এত বেশি চিল্লাচিল্লি করে যে ভাই ক্লাসগুলা করেন করেন করেন, প্রচুর শেয়ার করেন, প্রচুর শেয়ার হওয়া দরকার, ঠিক আছে ইনশাল্লাহ। এবং এইগুলা থেকে পরীক্ষা আপনি কমন পাবেন ইনশাল্লাহ, নিঃসন্দেহে কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য যারা ক্লাসটা দেখতেছেন শেষ পর্যন্ত না দেখে যায়েন না, কারণ কোন প্রশ্নটা পরীক্ষা চলে আসে এটা কিন্তু আপনি নিজেও জানেন না, ঠিক আছে ইনশাল্লাহ। দেখা গেলো যে পরীক্ষার প্রশ্ন আসছে ঠিকই, আপনি পারলেন না মানে আমাদের ক্লাস থেকে, পরে আপনার আফসোস হবে যে আয় হায় রে, ক্লাসটাতে আমি অর্ধেক পর্যন্ত ছিলাম রে ভাই, কেন যে পুরোটা ক্লাস করলাম না, বুঝছেন না? নিজের পায়ে কুড়াল মারবেন না প্লিজ, সব করেন কিন্তু কুড়াল মারিয়েন না, শেষ পর্যন্ত না দেখে যাবেন না ইনশাল্লাহ। ওকে, তাহলে বার্ডস ফ্লাই, ফ্লাই হচ্ছে পাখিরা উড়ে। কিভাবে উড়ে বলেন তো? পাখিদের কি কোনো বাধা আছে? এই ট্রাফিক জ্যাম, এই এখন আটকায় যাও, লাল বাতি জ্বলে উঠছে, এই সবুজ বাতি তোমরা চলে যাও। তো পাখিরা আসলে মুক্তভাবে উড়ে, পাখিদের কোনো বাধা নাই, তাই না বলেন তো ভাই বোন আমার? কোনো ট্রাফিক জ্যাম না। তাহলে বাধা না থাকা অথবা মুক্ত অথবা স্বাধীনভাবে উড়ার ক্ষেত্রে যে ফ্রেজটা ব্যবহৃত হয়, এই ফ্রেজটাকে বলা হয় অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে হচ্ছে ভাইয়া স্বাধীনভাবে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে বা মুক্তভাবে। তাহলে পাখিরা কিভাবে উড়ে? ইয়েস, বার্ড ফ্লাই, পাখিরা উড়ে অ্যাট লার্জ ইন দ্য স্কাই, স্বাধীনভাবে আকাশে, পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়ে। প্রিয় ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই একটু লিখবো, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে, এগুলো প্রচুর আসে, আবার আসবে, আবার আসবে। ট্রুথ এন্ড নেল এই পর্যন্ত কয়বার পড়াইছি? মোটামুটি এটা কয়বার আসছে বলেন? আমি অ্যামাউন্ট বলতে চাই না, কারণ এগুলো প্রচুর আসছে, আবার আসবে দেখেন। তো ট্রুথ এন্ড নেল মানে হচ্ছে আসলে প্রাণে প্রাণে চেষ্টা করা, তীব্রভাবে চেষ্টা করা, মানে ট্রাইড হার্ড, ট্রাইড হার্ড, আবার আসবে এটা, এটা আবার আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে দেখেন সামনে এই যে বিগ বাগ, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, আমরা আগেও পড়েছিলাম। যারা আগের ক্লাসগুলো করেছেন, এই জন্যই বলি আসলে ক্লাসগুলো রেগুলার কইরেন। যেমন ধরেন যারা আগে ক্লাস করছেন তার কাছে কিন্তু এটা পানিবাদ, কেন? এটা আপনার ঠোঁটস্থ হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম বিগ বাগ মানে হচ্ছে ভাই ইম্পর্টেন্ট পার্সন, বিগ বাগ মানে ইম্পর্টেন্ট পার্সন, ঠোঁটস্থ হয়ে গেছে না বলেন? আগেও পড়াইছিলাম। তো এগুলো প্রচুর আসে, আবার আসবে। দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং, কি বলে ইনক্রিজিং মানে রাইসের দামটা বাড়ছে। কিভাবে বাড়ছে ভাইয়া? ইয়েস, বাই লিপস অ্যান্ড বাউন্ড। বাই লিপস অ্যান্ড বাউন্ড যার অর্থ হচ্ছে আসলে দ্রুত বাড়ছে, চালের দাম দ্রুত বাড়ছে। দ্য প্রাইস অফ কি বলে রাইস ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্স। আর লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে ভাইয়া দ্রুত বাড়ছে, দ্রুত বাড়ছে, দ্রুত বাড়ছে। এই লিপস অ্যান্ড বাউন্ড শব্দটা কতবার আসছে জানেন পরীক্ষায় আপনি? শুধু এই ফ্রেজটা অনেকবার আসছে। লিপস অ্যান্ড দ্রুত মানে হচ্ছে ভাইয়া কি বলে অবাধভাবে, মানে প্রচুর পরিমাণে বাড়ছে বা দ্রুত বাড়ছে। ডেলা ওয়াজ টু পুর টু বাই আ গিফট ফর জিম। তাহলে ডেলা এতই গরিব যে জিমের জন্য একটা কি বলে মানে কি বলে গিফট কিনতে পারে না। এটাকে আপনাকে নেগেটিভ বানাইতে হবে। সো টু টু থাকলে যেটা হয়, টু ডট 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 টু থাকলে সাধারণত সো দ্যাট হয়, সো দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট হয়, ক্যানট অথবা কুড নট হয়, মানে প্রেজেন্ট টেন্স হলে ক্যানট, পাস্ট টেন্স হলে কুড নট। সো এখানে আমরা দেখি কোন টেন্স আছে, ওয়াজ, তার মানে এখানে ক্যানট হবে না, কুড নট হবে। বুদ্ধি, সূত্রটা কিন্তু বুদ্ধি, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা খেয়াল করে দেখি, ক্যানট আছে কেটে দিলাম, এখানে ক্যানট বা কুড নট কিছু নেই, কেটে দিলাম। বুদ্ধি কাকে বলে খেয়াল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ডেলা ওয়াজ সো পুর, ডেলা ওয়াজ সো পুর দ্যাট
এই যে ডেলা ছিল একজন মহিলা, মহিলার সাথে আসলে হি হয় না, মহিলার সাথে আসলে শি হয়, তাহলে শি কুড নট বাই আ গিফট ফর জিম সব ঠিকঠাক আছে, কিন্তু শি এর জায়গায় শি মানে হি এর জায়গায় শি হবে। ডেলা was so poor that she could not buy a gift for Jim. ডেলা এতই গরিব ছিল যে জিমের জন্য একটা ইয়ে কিনতে পারছিল না। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, প্রিয় ভাই বোন আমার। আবার আসবে, দেখেন আবার আসবে কোনো না পরীক্ষায়, আপনার সাথে চ্যালেঞ্জ আমার, কোনো না কোনো পরীক্ষা আপনি কমন হবেন ইনশাআল্লাহ। যান, হয় বিসিএস এ, না হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় ভার্সিটিতে, না হয় মেডিকেলে, কোনো না কোনো জায়গায় আপনি অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। এগুলো বারবার আসে, প্রচুর আসে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। তারপরে চলেন সামনে যাই। নোবডি উইশেস টু বি আনহ্যাপি। নোবডি মানে কেউ চায় না, নোবডি মানে কেউ না, উইশেস মানে চাওয়া, তার মানে কেউ চায় না টু বি আনহ্যাপি। আনহ্যাপি মানে দুঃখী হওয়া, তার মানে কেউ দুনিয়াতে দুঃখী হইতে চায় না, কেউ দুনিয়াতে কি হইতে চায় না, দুঃখী হইতে চায় না বা কষ্ট পেতে চায় না। তার মানে সবাই সুখী হইতে চায়, অথবা এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই কি হবে ভাই, কেউ দুনিয়াতে দুঃখী হইতে চায় না, এটাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছে। তাহলে একটু প্রশ্ন বানান তো, কেউ দুনিয়াতে দুঃখী হইতে চায় না, তাহলে এটাকে বলা যায় কিনা এভাবে যে কে দুনিয়াতে দুঃখী হইতে চায়, কে দুনিয়াতে দুঃখী হইতে চায়, তার মানে কেউ দুনিয়াতে দুঃখী হইতে চায় না। নোবডি উইশেস টু বি হ্যাপি, কেউ দুনিয়াতে দুঃখী হইতে চায় না, এটাকেই যদি আমরা প্রশ্ন বানাই, ইন্টারোগেটিভ বানাই কি হবে, কে দুনিয়াতে দুঃখী হতে চায়, তার মানে কেউ চায় না দুনিয়াতে দুঃখী হইতে। তাহলে কে দুনিয়াতে দুঃখী হতে চায় ইংরেজি হবে হু উইশেস টু বি আনহ্যাপি। কেউ দুনিয়াতে দুঃখী হতে চায় না ইংরেজি হবে ভাইয়া হু উইশেস টু বি হ্যাপি, হু উইশেস টু বি আনহ্যাপি, সরি হু উইশেস টু বি আনহ্যাপি। অর্থাৎ কে দুঃখী হইতে চায়, কে দুঃখী হইতে চায়, কে দুঃখী হইতে চায়, তার মানে কেউ দুঃখী হইতে চায় না, তার মানে কেউ দুঃখী হইতে চায় না। ক্লিয়ার? তারপরে দেখেন, আনএমপ্লয়মেন্ট ইজ আ স্টেট ফর আ ম্যান হ্যাভিং নো ওয়ার্ক টু আর্ন মানি। আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় একজন মানুষের এমন অবস্থা, যে অবস্থা তার টু আর্ন মানি হ্যাভিং নো ওয়ার্ক, অর্থাৎ তার কাছে এমন কোনো কাজ থাকে না যেটা দিয়ে সে টাকা ইনকাম করতে পারে। অর্থাৎ একজন মানুষের টাকা ইনকাম করার মতো যদি কোনো কাজ না থাকে, তখনই আমরা তাকে বলি বেকার অথবা বেকারত্ব। তো এটাকে আপনাকে কমপ্লেক্স বানাইতে হবে, কমপ্লেক্স বানাইতে হবে। তাহলে আনএমপ্লয়মেন্ট ইজ আ স্টেট ফর আ ম্যান হু হ্যাজ নো ওয়ার্ক টু আর্ন মানি। এক্স্যাক্টলি আনসার হবে বি, আনএমপ্লয়মেন্ট ইজ আ স্টেট ফর আ ম্যান। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব হচ্ছে একজন মানুষের জন্য এমন একটা অবস্থা, হু হ্যাজ নো ওয়ার্ক, যে অবস্থায় একজন মানুষের কোনো কাজ থাকে না, হু হ্যাজ নো ওয়ার্ক, কোনো কাজ থাকে না, টু আর্ন মানি, ঠিক আছে না, টাকা কামানোর জন্য কোনো কাজ থাকে না বা টাকা কামানোর মতো কোনো কাজ থাকে না। তাহলে কমপ্লেক্স হয়ে গেল। ক্লিয়ার? আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। সবাই কমেন্টে লিখবো, লিখলে মনে থাকে, হ্যাঁ লিখলে মনে থাকে প্রিয় ভাই বোন আমার, লিখলে মনে থাকে, সবাই লিখবো, সবাই লিখবো, যত লিখবেন তত মনে থাকবে। নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল, এটা অনেকবার পড়াইছি, মোটামুটি বিসিএস প্রাইমারি ব্যাংক মিলাই হয়তো 8-10 বার আসছে এই ওয়ার্ডটা, শুধু বিসিএস মানে নিবন্ধন প্রাইমারি মিলাই হয়তো 8-10 বার আসছে, বা বিসিএস মিলাই এটা অনেক আসে। তো অনেকে আনসার করে ব্যাস কি বলে সিম্পলিকেশন, কিন্তু সিম্পলিকেশন বলতে কোনো কিছু এই দুনিয়ায় নাই। সিম্পলিফাই এটা হচ্ছে ভার্ব, মানে সহজতর করা, সিম্পলি মানে সহজভাবে, অ্যাডভার্ব হইতে পারে যদি এটা হয় সর্বোচ্চ। আচ্ছা, এই ধরনের কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই। আর সিম্পলিসিটি মানে সরলতা, সিম্পল মানে সহজ বা সরল, আর সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা। তাহলে আনসার হবে স্ট্রাইকার সি। ক্লিয়ার? ক্লিয়ার কি হবে আমার? ক্লিয়ার? পরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড। এই প্রশ্নটা মোটামুটি কতবার পড়েছি, সংখ্যাটা একটু বললে খুশি হইতাম। আপনারা যদি আমার প্রতি কৃতজ্ঞ হন, একটু সংখ্যা বলেন, আমার জানতে খুব ইচ্ছা করতেছে এটা কতবার পড়েছি বলেন। তাহলে হ্যাজার্ড মানে কি হয়, দুইটা অর্থ, একটা হচ্ছে ঝুঁকি, হ্যাজার্ড মানে কি ঝুঁকি, আর একটা অর্থ হচ্ছে পদ, বিপদ। হ্যাজার্ড অর্থ বিপদ বা ঝুঁকি। তাহলে অপশনে বিপদ বা ঝুঁকি টাইপের। আমি আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে সিনোনিম যদি বলে আপনি আগে অর্থটা বাংলায় চিন্তা করবেন। আমরা ইংলিশ পারি না, ইটস ওকে, কিন্তু বাংলা তো পারি। তো হ্যাজার্ডের অর্থ ঝুঁকি বা বিপদ। তো এই ঝুঁকি বা বিপদ অর্থ বহন করে, ঝুঁকি বা বিপদের অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড আপনাকে এখান থেকে বের করতে হবে। তাহলে ইম্পার্শিয়াল মানে পক্ষপাত দুষ্ট, এটা হচ্ছে না, মানে নিরপেক্ষ। ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ, স্ট্যাটিক মানে স্থির হচ্ছে না, ইম্পোলাইট মানে অভদ্র হচ্ছে না, ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার মানে বিপদ, মিলে গেছে। তাহলে আনসার হবে ডাইকার ডি। এভাবে পড়াশোনা করতে হয়। আমরা আসলে পড়ি ঠিকই, কিন্তু পড়ার মতো পড়ি না বলে আমরা আসলে কোনো কিছুই পারি না। ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার কথা কি বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ফ্যাক্ট। সো আমরা আজকে প্রায় 24টা প্রশ্ন সলভ করে ফেললাম। আমি এটা বিলিভ করি এই 24টা প্রশ্ন এবং আরও বাকিগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ। আর আপনারা যদি আজকে থাকতে পারেন, আজকে থাকতে পারলে হয়তো আরেকটা সলভ করে দেওয়া যেতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। সো এইভাবেই কিন্তু আসলে আমরা আমাদের পেট বেঁচে সহজ করে পড়িয়ে থাকি।
এবং আল্লাহ পাকে শুকরিয়া যারা আমাদের বেসিক থেকে অনেকেই হচ্ছে আমাদের বেসিক থেকে ইংরেজি কোর্সগুলো করতে চান এবং আমাদের সাথে যারা পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে চান তাদের জন্য গুড নিউজ। বেশ অনেকদিন ধরে আমরা অ্যানাউন্স করছিলাম এবং ফাইনালি আমরা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, মানে আর আমাদের হয়তো হাতে 2 দিন, 29, 30, 31, 3 দিন সময় বাকি আছে। এই 3 দিন পরে আমরা আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ কোর্স শুরু করতে পারবো। যারা এনরোল হয়ে গেছেন অনেক কনগ্রাচুলেশন, যারা করেন না তাহলে করে দিতে পারেন, কারণ অনেকদিন ধরে আপনারা ইচ্ছা পোষণ করছিলেন বা স্বপ্ন দেখছিলেন যে সাইদুল ভাইয়ের কাছে যদি ইংরেজির গ্রামারের ফুল একটা কোর্স কোনোভাবে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না প্রিয় ভাই বোন আমার? সো এই হচ্ছে ফ্যাক্ট যে এত সহজভাবে সাইদুল ভাইয়া পড়ায়, প্রত্যেকটা জিনিস একদম কলেজের মধ্যে সেট করে দেয়। এভাবে যদি বেসিক গ্রামারটা পড়তে পারতাম একেবারে শূন্য থেকে, একেবারে পার্টস অফ স্পিচ থেকে বা নাউন থেকে, হ্যাঁ, নাউন, প্রনাউন, ভার্ব, প্রিপোজিশন, তারপরে কি বলে এটাকে, ভয়েস, নারেশন, সবগুলা বিষয় পড়ানো হবে আমাদের এই বেসিক টু ইংলিশ গ্রামারের কোর্সে। কোর্সের ফিটা শুনলে এমন কেউ নাই যে ভর্তি হবেন না, যার কাছে টাকা নেই সেও ভর্তি হয়ে যাবে। এবং এই জন্যই আমরা এই কোর্সের ফিটা এমন করেছি যাতে যে কেউ চাইলে ভর্তি হতে পারে এবং আপনার জীবনের বেস্ট কোর্স হবে এটা। এই দিক থেকে আমি এটা এমনভাবে সাজিয়েছি যাতে করে বারবার কোর্স করে টাকা নষ্ট করতে না হয়। অর্থাৎ বিসিএস এর জন্য একটা কোর্স, ব্যাংকের জন্য একটা কোর্স, প্রাইমারির জন্য একটা কোর্স, মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য, এতগুলা কোর্স করে আপনার টাকা নষ্ট করা দরকার নাই। জাস্ট একটা কোর্স করে আপনার বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সব সিলেবাস শেষ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। এই জন্য আমি এই কোর্সের নাম দিয়েছি কি বলে মানে কি বলে ফুল কম্বাইন্ড কোর্স, ইংলিশ গ্রামারের ফুল কম্বাইন্ড কোর্স। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই যে ফুল কম্বাইন্ড কোর্স। এবং এই কোর্সটা যে কেউ করতে পারবেন, যে কোনো লেভেলের স্টুডেন্ট চাইলে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্টরাও চাইলে কোর্সটা করতে পারবেন। এবং কোর্সটা হচ্ছে আসলে এই হচ্ছে সেই কোর্স, একেবারে ইংলিশ বেসিক ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং এর সাথে বাড়তি হিসেবে যেটা পাবেন, যারা 45তম বিশেষ পরীক্ষা দেবেন এমন কেউ যদি থাকেন, সে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এর সাথে যেটা পাবেন যে আমরা 102টা এক্সাম নেব ইনশাআল্লাহ। সাথে ম্যাথ ক্লাস হবে, ইংরেজি ক্লাস তো হবেই, বিজ্ঞান ক্লাস হবে, কম্পিউটার ক্লাস হবে এবং এত সব কিছুর জন্য আমরা কোর্স ফি নিচ্ছি মাত্র 520 টাকা। অবাক হচ্ছেন শুনে, তাই না? যদিও আমার বেসিক টু ইংলিশ গ্রামার যে কোর্স সেটার দাম হচ্ছে 1220 টাকা। সেটা অ্যারাউন্ড 100টার মতো ক্লাস রেকর্ড আছে, আপনাকে ভর্তি হলে রেকর্ড ক্লাস করতে হবে। সো এই কোর্সের জন্য 1220 টাকা আপনাকে সেন্ড করতে হবে। কিন্তু আমি সেই কোর্সটাই আপনাদেরকে এখানে করিয়ে দেওয়ার লাইভ ক্লাসের মাধ্যমে করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এত সব কিছু পাচ্ছেন কত? মাত্র 520 টাকায়। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে সম্ভবত অ্যারাউন্ড 1000-এর মতো স্টুডেন্ট এনরোল করে ফেলেছেন। হ্যাঁ, সো এখনও যারা বাকি আছেন বা ভর্তি হইতে মন চায়, আমার মনে হয় দেরি করা ঠিক হবে না, কারণ মন চাওয়া অনেক দামি জিনিস। মন চাইলেই ভর্তি হয়ে যাওয়া উচিত হবে আমার মনে হয়। এবং আশা করা যায় আপনার জীবনের চেষ্টা করছেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সো যারা ভর্তি হতে যাচ্ছেন একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, বিকাশ, নগদ, রকেট এই নাম্বারে 520 টাকা সেন্ড মানি করে জব মেডিসিন যে পেজ রয়েছে এই পেজে স্ক্রিনশট দিবেন। এই নাম্বারগুলোতে সেন্ড মানি করে জব মেডিসিন পেজে স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখান থেকে আপনি এই ক্লাসগুলো এনজয় করতে পারবেন। কেউ যদি দোকান থেকে টাকা পাঠান তাহলে বিকাশ নাম্বারে লাস্ট 4টা ডিজিট বা নগদ নাম্বারে লাস্ট 4টা ডিজিট লিখে দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা ব্যাপার আমি আপনাদেরকে অনেকবার বলেছি এবং বলি, দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রতিদিন আমাদের এখানটাতে অনেক ভাই বোন ভর্তি হচ্ছে, এই জন্য সবাইকে অ্যাড করতে একটু সময় লাগে। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা ভর্তি যেহেতু হয়েছেন অবশ্যই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা 1000 স্টুডেন্টকে অ্যাড করেছি, আপনাকেও করবো। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আপনার জীবনের বেস্ট কোর্স হবে এটা আমার মনে হয় ইনশাল্লাহ। যারা অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলেন যে ভাইয়ার বেসিক থেকে অ্যাডভান্স গ্রামার কোর্সটা যদি করতে পারতাম, আমি কিন্তু সেটা অ্যানাউন্স করে দিলাম ইনশাল্লাহ। এবং আরেকটা গুড নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আরেকটা গুড নিউজ দিয়ে দিই, আমার ইংরেজির 34টা সিক্রেট লেকচার শিট আছে। কি বলবো, মানে সিক্রেট অ্যান্ড স্পেশাল 34টা লেকচার শিট আছে। হ্যাঁ, সো এই সিক্রেট অ্যান্ড স্পেশাল 34টা লেকচার শিটও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। খুশি? আলহামদুলিল্লাহ বলেন, খুশি তো? বুঝেন নাই? আপনার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি তো গর্ব করে এটা বলি যে শুধু আপনার না, আপনার ছোট ভাই বোন যদি থাকে যারা এইচএসসি অথবা এডমিশনে পড়ে বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, আপনার তো আল্লাহ চাইলে তো ভালো কিছু হবে, চাকরি বাকরি হবে বা ভালো কিছু হবে। আপনার ছোট ভাই বোনেরাও এই সিটগুলো পড়ে চাকরি বাকরি হবে, ভার্সিটিতে চান্স হবে, মেডিকেলে হবে বা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। খুশি? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ফ্যাক্টস। এইটা আসলে ভালোবেসে আপনারা আসলে অনেকদিন ধরে আমাদের সাথে ছিলেন, অনেকদিন ধরে আবদার করছিলেন। তো আপনাদের এই ভালোবাসা রাখার জন্য, আবদার রাখার জন্যই আসলে আমরা এই অ্যামেজিং কোর্সের ব্যবস্থা করেছি। আমি আবার বলছি, একেবারে ইংরেজির বেসিক থেকে, পার্টস অফ স্পিচ থেকে, নাউন, প্রনাউন, ভার্ব, ভয়েস, নারেশন, টেন্স যা আছে সব পড়াই দেবো ইনশাআল্লাহ এখানটাতে। একেবারে বেসিক গ্রামারের ফুল কোর্স ইনশাআল্লাহ। এবং সেটা যে কোনো পরীক্ষার জন্য হয়ে যাবে, বিসিএস, প্রাইমারি, ব্যাংক, ভার্সিটি, মেডিকেল, যে কোনো পরীক্ষার সিলেবাস যে কেউ চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে ওই যে সাথে হচ্ছে ম্যাথ ক্লাস পাবেন, বিজ্ঞান ক্লাস, কম্পিউটার ক্লাস, যে চারটা সাবজেক্ট সবচেয়ে গলার কাটা, এই ক্লাসগুলো নেওয়া হবে। 45তম বিসিএস যারা পরীক্ষা দেবেন তাদের জন্য 102টা এক্সামের ব্যবস্থা আমরা করেছি। এই হচ্ছে ফ্যাক্ট। তো আমাদের অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, যারা এই মুহূর্তে টাকা পাঠাচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ, যারা সেন্ড মানি করেছেন। তাহলে একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ অনেকে টাকা পাঠানোর সময় হচ্ছে কি বলে কল দেন যে স্যার কোন নাম্বারে টাকা পাঠাবো। তো এই নাম্বারগুলোতে টাকা পাঠালেই হবে, হ্যাঁ, 01939 96 43 23 অথবা 964623 এই নাম্বারে সেন্ড মানি করে আপনি জাস্ট জব মেডিসিন পেজে, হ্যাঁ, জব মেডিসিন পেজে ঢুকলে দেখবেন মেসেজ নামে একটা অপশন আছে। তো জব মেডিসিন পেজে মেসেজ দিয়ে দিলেই হবে বা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। লিউ এ জাহেদ, আমি ভর্তি হবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি অ্যাডমিট হয়ে যান। যাদের এডমিট হইতে মন চায় তাদের দেরি করা ঠিক হবে না, এটা হচ্ছে আমার পরামর্শ। কারণ আমার আমার আপনাদের জীবনের বেস্ট কোর্স হবে এটা। আমি একটা বিষয় আবেগের সাথেই বলি যে আমি যদি পারতাম আপনাদেরকে জোর করা ধৈরা বাইন্দা এই কোর্সের মধ্যে ভর্তি করাইতাম। কেন? দুইটা কারণ। একটা হচ্ছে এই কোর্সের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, আপনি চাইলে সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, একবার দুইবার তিনবার যতবার খুশি দেখতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু কোর্সের ফি মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা, ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমার মনে হয় একজন ভাই বোনেরও এই ক্লাসটা মিস করা উচিত হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা ভর্তি হয়ে গিয়েছি তাদের জন্য অনেক শুভকামনা। আর যারা ভর্তি হন নাই তারা লেট করা যাবে না, দ্রুত, হ্যাঁ, আমাদের সবগুলো ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমরা সিটগুলো দিব ইনশাআল্লাহ, হ্যাঁ, যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সবগুলো ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে সিক্রেট গ্রুপে ইনশাআল্লাহ, যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যারাউন্ড 3 মাস ক্লাস করাবো ইনশাআল্লাহ। 3 মাস 500 টাকা, হ্যাঁ, 3 মাস মানে 3 মাস, যা বলছি তাই। 3 মাস মানে 3 মাস ক্লাস করানো হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে হ্যাঁ, ও আরেকটা গুরুত্বপূর্ণ গুড নিউজ দিয়ে দিচ্ছি। বিগত বছরের বিসিএস এর 10তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত ইংরেজির যতগুলো প্রশ্ন আছে, আবার আলহামদুলিল্লাহ বলতে হবে, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। বিসিএস এর বিগত বছরের 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত যতগুলো ইংরেজি প্রশ্ন আছে, যান সাহস করে বলে ফেললাম ইনশাআল্লাহ সবগুলো সলভ করে দিব, আলহামদুলিল্লাহ বলেন। শুধু এই 10তম বিসিএস থেকে 34তম বিসিএস পর্যন্ত, মানে 44তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো সলভ করতে 34টা ক্লাস লাগবে। 10 থেকে 44 থেকে 10 বাদ দিলে 34 থাকে, 34টা ক্লাস লাগবে এখানে। কয়টা? 34টা। বুঝতেছেন 520 টাকা কী পাবেন? আমি না বললাম বারবার, আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাআল্লাহ, এবং হয়তো আমার জীবনেরও সেরা কোর্স, মানে আমার জীবনের কি বলে মানে চালু করা সেরা কোর্স বলা যেতে পারে। এত অল্প টাকা এত ভালো কোর্স আমি কখনো চালু করিনি, আর করতে পারবো কিনা আমি নিজেও জানি না। এটা ক্লিয়ার না প্রিয় ভাই বোনেরা? শুধু প্রশ্ন সলভ ক্লাসগুলো নিতে 34টা ক্লাস লাগবে। তারপরে ইংরেজি গ্রামারের 30টা লেকচার পড়াইতে অ্যারাউন্ড 40-50টা ক্লাস লাগবে, প্রায় 80-90টা শুধু ইংরেজির ক্লাস হয়তো হবে। বোঝা যাচ্ছে মোটামুটি, তাই না? ব্রেন কাজ করতেছে, এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য বুদ্ধিমানদের জন্য এমন কিছু করা উচিত নয় যে যেটার জন্য তাকে আফসোস করতে হয়। এই জন্য যাদের ভর্তি হইতে মন চাচ্ছে, একজনের জন্য বাকি না থাকেন যে ভাই আমি ভর্তি হইনি, বরং সবাই ভর্তি হয়ে যান, এবং সবাই প্রিয়জনদেরকে বলবেন, আপনারা নিজেরাও তো ভর্তি হবেন, এবং আপনাদের পরিচিত যারা আছে ভাই বেরাদার তাদেরকেও বলবেন ইনশাআল্লাহ। বলবেন না প্রিয় ভাই বোন আমার? অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, কারণ তারাও যাতে সহজে আপনার মতো ইংরেজি শিখে ভার্সিটিতে চান্স হয়, মেডিকেলে হয়, নিবন্ধনে হয়, তাই না প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা সবাই সবাই আমাদের পরিচিত বা প্রিয়জন যারা রয়েছে তাদেরকে বলবো ইনশাআল্লাহ এই কোর্সের কথা। সারা বাংলাদেশের সবাইকে ইনশাআল্লাহ, আমাদের পরিচিত সবাইকে ইনশাআল্লাহ জানাই দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, সবাইকে ইনশাআল্লাহ জানাই দেবো। জানাবো না ইনশাআল্লাহ? কে কে জানিয়েছেন আর কে কে জানাবেন ইনশাআল্লাহ, সবাই জানাই দেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আমি কিন্তু আবেগের সাথে বারবার বলি যে আমি পারলে সত্যি 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 আমি জোর করে দইরা বাইন্দা আপনাদেরকে ভর্তি করাইতাম। আমি এই জোর করে দইরা বাইন্দা আপনাদেরকে এই কোর্সে ভর্তি করাই দিতাম। এটা আমি জাস্ট কি বলে ভালোবাসার দিক থেকে বলছি প্রিয় ভাই বোন আমার, বুঝতেছেন? এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য দেরি করা ঠিক হবে না। আমাদের এই 520 টাকার অফারটা শেষ হয়ে গেলে আপনাকে 1020 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। হুদাই দরিমানা দেওয়ার দরকারটা কি বুঝেন নাই? ভর্তি হতে চাইলে এখনই হয়ে যান, লেট করা লাভ নাই। পরে আপনাকে 1020 টাকা দিয়ে ভর্তি হতে হবে, শুধু 520 টাকা দরিমানা দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য কোর্স ফিটা কম থাকতে ভর্তি হয়ে যান। আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করে দেবো, জানুয়ারি মাসের 1 তারিখ, হাতে আছে 2 দিন। জানুয়ারি মাসের 1 তারিখ 2023 সাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ভর্তি হয়ে যান আজকের মধ্যে বা কালকের মধ্যে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে অনেকবার বোঝানোর ট্রাই করেছি, অনেকভাবে বোঝানোর ট্রাই করেছি। এরপরে যদি কারো বোঝার মধ্যে ঘাটতি থাকে এটা তার কপাল, আর কিছু বলার নাই। ঠিক আছে? আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আর পারছি না, হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি চান যে কি বলে আজকে আরেকটা ক্লাস হোক, আজকে কি আরেকটা ক্লাস হওয়া যায়, করানো যায় কি না, তাতে সময় লাগবে।
আচ্ছা, একটু অপেক্ষা করেন 5 মিনিট, আমাকে একটু ব্রেক দেন, আমি একটু আসতেছি। হ্যাঁ, 5 মিনিট পরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে আরেকটা ক্লাস নিতে পারবো কিনা। আপনারা হয়তো নিজেরাও আপনারা যদি 5 মিনিট একটু রেস্ট নিয়ে নেন, ঠিক আছে ইনশাল্লাহ 5 মিনিট পরে দরকার হয় জব মেডিসিন পেজে এসে আবার একটু চেক করবেন ক্লাস হচ্ছে কিনা। আচ্ছা, সবাই তো চলে যাচ্ছে, আমরা তাহলে ক্লাস নেব কি করে? যদি ক্লাস নেই তাহলে তো সবাই তো নাই ক্লাসে। যদি আমরা ক্লাস নিতে চাই তাহলে তো সবাই থাকতে হবে। দরকার হয় আমি যদি একটা ক্লাস টানতে চাই সেক্ষেত্রে স্টুডেন্টও লাগবে। একটা কাজ করা যেতে পারে, আমরা সবাই একটু শেয়ার করে দেখি, যদি 1000 স্টুডেন্ট আবার হয়ে যায় আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমরা 2 মিনিট সময় নিলাম, 2 মিনিটের মধ্যে যদি আমরা 1000 স্টুডেন্ট হয়ে যায়, আমরা শেয়ার করে দিই বা মেনশন করে দিই বা ইয়ে করে দিই, যারা চলে গেছে হয়তো তারা চলে আসবে আবার। তাহলে আমরা আবার কন্টিনিউ করবো। আমি শিটটা রেডি করতেছি, আমি 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আমি যদি দেখি যে আবার 1000 স্টুডেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ, তাহলে আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো। কারণ আমরা ক্লাস করাবো আর স্টুডেন্টরা, আমাদের ভাই বোনরা ক্লাসে থাকবে না, তাহলে তো শুধু শুধু লস হলো। ক্লাসে না থাকলে তো আর ক্লাস করার লাভ হলো না। ও, শিট দেখে রেডি আছে, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমি 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। 2 মিনিটের মধ্যে যদি আমাদের 1K স্টুডেন্ট আবার চলে আসে, 1000 স্টুডেন্ট আবার চলে আসে আমাদের লাইভে, আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। যেহেতু সামনে পরীক্ষা, একটু কষ্ট করি, শরীরটা ভালো লাগতেছে না আমার, কিন্তু সমস্যা নেই। তবু চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসটা যেন কন্টিনিউ হয় ইনশাল্লাহ। একটু দ্রুত করতে হবে। আমরা 2 মিনিট সময় দিলাম ইনশাল্লাহ। 2 মিনিটের মধ্যে আপনারা একটু শেয়ার দিয়ে বা মেনশন দিয়ে যেভাবে পারেন, হ্যাঁ, যদি আমাদের 1000 স্টুডেন্ট আবার লাইভে চলে আসে আমরা আবার ক্লাস শুরু করবো। কারণ আমরা ক্লাসটা করাবো আর ভাই বোনরা থাকবে না, শুধু শুধু তাহলে সময়টা নষ্ট হবে। একটু দ্রুত করতে হবে, তাহলে আমরা হয়তো আবার চিন্তা করবো ইনশাল্লাহ কী করা যায়। 271 জন, 273 জন, একটু দ্রুত আমরা আবার ক্লাস নিতে চাচ্ছি, একটু দ্রুত করেন যদি ইয়ে হয়। হ্যাঁ, হুম, একটু দ্রুত করি ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত করি ইনশাল্লাহ। আমাদের যদি 1000 স্টুডেন্ট আবার লাইভে চলে আসে আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো। আচ্ছা, আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে, আমারও খুব ভালো লাগে আপনাদেরকে ক্লাস করাইতে। হ্যাঁ, আমি ভর্তি হয়েছি বান্ধবী, তুমিও হয়ে যাও। হ্যাঁ, খুব ভালো বলেছেন নাসরিন মিতু। একদিন নাসরিন মিতুর কাছে আপনি যাকে বলছেন সেই বান্ধবী সারা জীবন কৃতজ্ঞতা পোষণ করবে ইনশাল্লাহ, যদি তার ভালো চাকরি হয়, ভালো কিছু হয়, আমাদের এই কোর্স করে, তাই না? ইনশাল্লাহ। এটা দ্রুত করতে হবে। এক্সাম পেয়েছে, এক্সাম কয়টা হবে, এক্সামের পর কি সলভ ক্লাস হবে। আমি নূর হোসেন ভাই আর কতবার বলবো?
হ্যাঁ আচ্ছা, 250 জন ও মা, কমে গেল নাকি? ও তাহলে আসবে না আর কেউ? ঠিক আছে, তাহলে আজকে থাক, তাহলে অসুবিধা নেই, তাহলে কালকে সকালে নেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকালে থাকবেন ইনশাল্লাহ, সকালে নেবো ইনশাল্লাহ।